আমিও যেটা বলি বা যেটা বুঝাতে চেয়েছি যে যেগুলো রিভিউ আমরা সেগুলোর কাজ দেখব, যেগুলো রিভিউ, যেগুলো 5 স্টার রিভিউ পেয়েছে, তো 5 স্টার রিভিউ এটাতে পেয়েছে সিগনেচারটাতে, আর এটাতে, আর ওই তো আরেকটা যেটা পাতারিয়া দেখালাম সেটাতে। আপনারা গুগলে সার্চ দিয়ে এই এই লোগোটা পাওয়া যাবে। শুধু যে এরকম করে এই কালারটাই দিতে হবে তা না, দেখা যাচ্ছে আমি একটু চেঞ্জ করে দিব, কিন্তু আমরা হচ্ছে এইভাবে কাজটা করব। হ্যাঁ, একটু চেঞ্জ তো করাই লাগবে, তাই না? লোগোটা তো আপনার নিজস্ব আইডিয়া। আমরা এখানে যেহেতু 3 স্টার, যেহেতু 4 স্টার 5 স্টার আছে, তো 3 স্টার গুলো কম দেখবো, আমরা এগুলা দিয়ে বানানোর চেষ্টা করব। একটা করব আমরা এইরকম সিগনেচার টাইপস করে, আর একটা করব হচ্ছে ঠিক এইভাবে, এইভাবে বলেন কি, এইভাবে। ওকে, কি ব্যাপার, পারবেন কিনা তাও বলতে হবে, তাহলে আমি অন্য ইয়া খুঁজে দিতে হবে। হ্যাঁ, সেকেন্ডটা দেখি। টোটাল 4টা দিয়েছি, 4টাই করানোর মধ্যেই দিয়েছি। হ্যাঁ, বা আপনার পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে আবার দেখেন, এখানে হচ্ছে ডিসক্রিপশন লেখা আছে প্লাস এটা দেওয়া আছে, উনি গুগল থেকে নামিয়ে অলরেডি দিয়ে দিয়েছে। এই কাজটা আরো অনেক ইজি হবে, এটা আর কি আমি দেখলাম। ডাউনলোড করে নেবেন ফার্স্টে, যদি যে যে কাজটা করবেন একটু ডাউনলোড করে দিবেন। দেখেন দেখেন এই টাইপস এর, হ্যাঁ, যে উনি এই টাইপস এর করতে চাইছে, বা এই টাইপস এর দিলেও হবে। মানে উনি আইডিয়া দিয়ে দিয়েছে অলরেডি, আপনাকে গুগলে খুঁজে বেড়াতে হবে না, উনি আইডিয়া দিয়ে দিয়েছে যে আমি কি টাইপস এর লোগো নেবো। তো এইগুলো টাইপস এর লোগো চাইছে, মানে তো এয়ার কুল টাইপস এর লোগো গুলা চাইছে উনি। ওকে, এবার আমরা হচ্ছে যেহেতু ইয়া দেখা হয়ে গেল, সেহেতু দেখেন এটাতে 5 স্টার রিভিউ, যেটা একদম ফার্স্ট রেটিং আছে। এইসব লোগো গুলা মেবি বানানো যায়। আমি সবসময় একটা কথা বলছি, ইজি কন্টেস্ট গুলা দেখেন। আমার মনে হয় দেখেন এখানে ভুল আছে, এখানে ভুল আছে বলতে এটা দেখেন, এটা কি হয়েছে এখানে, এর যে কাটা অংশটা দেখেন সঠিকভাবে বসাইতেও পারেনি। কারণ এটা টোটাল মিলে যে গ্যাপটা থাকবে, টোটাল মিলে গ্যাপ থাকবে। এটা তো যাই হোক একটু বড় দিয়েছে, এখানে যে আবার আরো ছোট দিয়ে দিল। হ্যাঁ, সো নতুন ডিজাইনার, কিন্তু কথা হলো যে ভালো লেগেছে, কন্টেস্ট হোল্ডারে ভালো লেগেছে। জাস্ট 2টা কালার ইউজ করেছে, শুধুমাত্র এটা চেঞ্জ করেছে। আমার মনে হয় এটা এটা 4 স্টার রিভিউ আছে। এটা কালকে যে এরকম করে দেখাচ্ছিলাম ওই টাইপসের। আপনারা ইচ্ছা করলে পেইন্ট টুল দিয়ে কেটে নিতে পারেন। অলরেডি ওখানে বায়ার হচ্ছে, আপনাদেরকে গুগলে সার্চ দিতে হবে না, উনি দিয়েই দিয়েছে যে আমি কোন টাইপসের কাজ নিব আর কি টাইপসের কাজ করব। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? জি আপু। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? প্লিজ একটু রেসপন্স করেন। আপনাদের আবার আজকে কি হলো যে কোনো রেসপন্স নাই? এটাতে তো উনি সিল করে রেখেছে, বাকিগুলো 4 স্টার রিভিউ। আমার মনে হয় যে এগুলা পারা যাবে, না পারার মতো কিছুই না। হ্যাঁ, এগুলা দেখেন, এটাও হচ্ছে ঠিক, মানে এতটাই হচ্ছে ইয়া, এটাও নিউ নিউ হচ্ছে ইয়ার কাজ, নিউ স্টুডেন্টের কাজ। দেখেন এখানে উনি কিন্তু এটা ইমেজ ট্রেস করে নিয়েছে। আপনারা ইচ্ছে করলে পেন টুল দিয়ে কেটে নিতে পারেন, কিন্তু ইমেজ ট্রেস যখন করবেন তখন হয়তো উইন্ডোতে যে কিন্তু ইমেজ ট্রেসটা নিয়ে অ্যাডভান্সে ক্লিক করবেন, তখন কর্নার লেখা আসবে। তো কর্নারে ক্লিক করে ওটা 100 করে দিবেন, তাহলে আর কি সাইডে কর্নার গুলো অনেক সুন্দরভাবে হয়। এখানে দেখেন এই কর্নারটা ভালোভাবে হয়নি, তারপরে উনি রেটিং পেয়েছে 4 স্টার। হ্যাঁ, 4 স্টার রেটিং, ভালো, যথেষ্ট ভালো। এই তো এইসব লোগো গুলো আমার মনে হয় না যে আপনারা এমন কেউ আছেন যে না আপু এগুলো তো সম্ভব না, এগুলো তো পারবো না। আমি নতুন পুরনো মিক্স করে বলছি, নতুন পুরনো মিক্স করে, এটাতে একটাই 5 স্টার আছে। হ্যাঁ, তো নতুন পুরনো মিক্স করে বলছি যে কাজটা কি করা যাবে। অনেকে কন্টেস্ট করছে না, কেন করছে না এটা বুঝে পারলাম না। কন্টেস্টে আপনি কন্টেস্ট করবেন, কন্টেস্টে কাজ জমা দিলেন, কন্টেস্টে রিজেক্ট খাইলেন, এটা হাজার হাজার রিজেক্ট খাইলেও কিছু হবে না। হ্যাঁ, তো আমরা বলেছি যে আমাদের এখানে আপনাদের এটা আর কি, আপনি এখানে শিখতে আসছেন, আপনাদের এখানে অ্যাভেলেবল সময় নাই, জাস্ট 50 দিনের মধ্যে আপনাদেরকে কিছু হলেও আর্ন করে দেখাতে হবে। এটা হচ্ছে আর কি অফিসের বাধ্যতামূলক বলেন আর জোর করে বলেন আর যাই করে বলেন, এটা হচ্ছে নিয়ম। আপনি ইচ্ছা মতো কাজ শিখছেন বা আমি করছি, এটা হবে না। প্লিজ কন্টেস্টের কাজ করেন, আর যাই করেন অন্তত কন্টেস্টের কাজ করেন, গ্রুপে দেন, অন্তত দেখে বুঝতে পারবো যে যাক কাজ করেছে, কোনো প্রবলেম নাই। এখন কন্টেস্টে যে আমি সবার সাথে কথা বলবো, তার আগে যারা কন্টেস্ট করছে, যে কিছু জন
প্রতিদিন কাজ দেয় তারা হচ্ছে অলরেডি কন্টেস্ট করছে, তারা প্রতিনিয়ত কাজ দিচ্ছে। আমি বাকিদের সাথে কথা বলবো যে কি প্রবলেম, বা আমি বারবার বলছি এখানে অফিসিয়াল ভাবে কখনোই বলে দেয়নি যে আপনি লিংক তাদেরকে চয়েস করে দিবেন, কিন্তু আমি ফার্স্ট থেকে লিংক কয়েকদিন দিলাম, তারপর দেখলাম যে আপনাদের কাজগুলো আপনারা অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন, এত বেশি কাজ করার দরকার নেই। এখানে আমি 10টারও বেশি লিংক বের করলাম, তো দেখলাম যে অনেক ইজি ইজি কাজ, এবং 4টা এখন আপাতত দিলাম, তার কারণ ওগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে কি কাজ হবে নাকি আসলে হবে না, নাকি আইডিয়া আসছে না, সব মিলাই বলতে হবে। এখানে আইডিয়া নিয়ে আসার কিছু না, আপনি যতটুকু শিখেছেন তার মধ্যে থেকে একটু বেটার করার চেষ্টা করবেন। আর গুগলে আমাদেরকে আইডিয়া নিতে হবে, গুগল থেকে দেখতে হবে, প্রচুর পরিমাণে লোগো দেখতে হবে। লোগো দেখলে আপনি বুঝতে পারেন নিজের ট্যাগটা কিভাবে ইউজ করছে, কোন ফন্টটা ইউজ করছে। এই তো এই কাজটা যেমন ভুলটা বললাম, তো উনি আইটা দেখেন কিভাবে ইউজ করছে, আইটা ইচ্ছে করলে আপনি আলাদা একটু গ্যাপ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা উনি এত ভালো করে করতে পারেননি, আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। উনি ওই ডিজাইনটা ওই পাশে দিয়েছে, আপনি ইচ্ছে করলে সিএইচ এবং এ এর মাথার উপর দিয়েও দিতে পারেন। সো করা যায় একটা ছোট্ট ডিজাইন 3-4 রকম করে করতে, আমার মনে হয় 1 ঘন্টার বেশি লাগবে না। আমি চাইছি যে যারা অলরেডি কন্টেস্ট প্রচুর পরিমাণে করছেন তারা শুরু করে দেবেন। উপায় নাই, কথা হলো যে কাজ করতে হবে আর কন্টেস্টে উইন হইতে হবে, এটা হচ্ছে আর কি কাজ। এখন কি আমি বুঝাতে পেরেছি? এখন যে যে বুঝেননি শেষে প্লিজ একটু আমার সাথে বলেন যে আপু এখনো তো আপনার কথা বুঝিনি বা সত্যি পারবো না, তাহলে আমি নিজে এটা করছি, করে দেখাই দিচ্ছি, তাও অন্তত হলেও আপনারা কন্টেস্ট করেন। এটা চাইবো, কন্টেস্ট লেটে করার মতো কোনো কিছুই নাই কন্টেস্ট। তাহলে আপনাদেরকে এই মার্কেট প্লেসে নিয়ে আসা হতো না যে যদি প্রবলেম হতো, কারণ আপনারা সবাই বেশিরভাগ বিগিনার, এটা সবাই জানে। হ্যাঁ, তো বিগিনার হয়েও কোনো প্রবলেম নাই, তার কারণ হচ্ছে এখানে কোনো ওইভাবে কোনো কিছু এখানে প্রবলেম হয় না। এখন কাজ হলো যে কি ব্যাপার, আপনাদের কোনো প্রবলেম নাকি, কথা বলা হচ্ছে না নাকি, সবকিছু মিলাই কিছু বুঝছি না। আপু, আসসালামু আলাইকুম। শুনতেছি ওই যে একটা কাজ করে ওই যে কি চাও পাতি যেটা ওইটা করে ওই যে জমা দিলাম আপু, দেখেন। এত কম সময়ের মধ্যে হয়ে গেল? না, এটা আমি গতকালকেই তো লিংক দিছিলেন। গতকালকে আমি এটা খুঁজে দেখেছিলাম, অর্ধেক করে রাখছিলাম, ওই যে এখন বাকি টুক করে জমা দিলাম। ওকে ভাই, আপনি যেটা করলেন আপনি এটা নিজে দেখেন তো, এটার সাথে এই 5 স্টার রেটিং আমি বলেছি যে যতটুকু শেখানো হয়েছে আপনি নিজেই বলেন যে এটার সাথে কি এটা যাচ্ছে। প্রচুর কিছু দিয়ে ফেললেন ভাই, জাস্ট ইজি ভাবে নেন, ইজি ভাবে আমরা ওরা ওই যে বলছে যে কি একটা ওয়েব হুম। দেওয়ার জন্য, মানে সি ওয়েব নীলের মধ্যে। আর আমি তার কিছু করিনি, ওই সি ওয়েবটা দিছি আর খালি নামটা লিখছি চাও পাতি। এখানে তিন নামটা ধরনের লিখে ডিজাইন এটা করছি। এরকম হলো কেন? আপনার তো সবকিছু মিলাই মনে হচ্ছে যে ঠিক নাই ভাই, একটু জি, দেখেন আরেকবার। আচ্ছা, এই নীল ইয়াটা এত ছোট মনে হচ্ছে কেন? পেজটা অনেক বড়, বা সবকিছু মিলায় দেখেন। তারপর ঠিক আছে ওখানে যা বলেছে, কিন্তু দেখেন ওনার রেটিং এর কাজ দেখবেন, অবশ্যই আগে ডিসক্রিপশন পড়বেন, সেটা অনুযায়ী গুগলের মধ্যে থেকে আমাদেরকে চয়েস করে রাখা লাগে। হ্যাঁ, তো ফার্স্টে কি আমরা 2-3টা কিন্তু মার্ক করে রাখি, দেখতে দেখতে অলরেডি চোখের আইডিয়াতে 2-3টা মার্ক করে রাখি যে এগুলার মধ্যে আমি নিব। তো ঠিক তাই কন্টেস্ট হোল্ডাররা 5 স্টার 4 স্টার রেটিং মানে যে এগুলো আমার ভালো লাগছে আমি এগুলোর মধ্যেই নিব, বুঝছেন? তো তখন আর কি, তখন এই যারা ওই আর কি আপনার ফ্রিল্যান্সার যারা, তারা ওই রেটিং পাওয়া লোগো গুলার মধ্যে কাজ করতে থাকে, নইলে তো হবে না। ওই তো সবার চাহিদা সবার ভালো লাগা একরকম হতে পারে না, ঠিক আছে? তো সবকিছু মিলে আমরা রেটিং পাওয়াগুলোর দিকে একটু দেখবো, কারণ সবাই বিগিনার আমরা এখানে। আর হচ্ছে অবশ্যই আগে তো ডেসক্রিপশন পড়তে হবে, তারপর ওখানে কি বলছে কি বুঝাতে চাইছে, কালার কম্বিনেশন সবকিছু মিলায় দেখবো, দেখার পরে কাজটা করব। এখন কথা হলো যে প্লিজ, ঐশী আপুর 5 স্টার রেটিং। উম কথা হলো যে এই নিয়ামি আপু, আপনি হচ্ছে যে ঐশী আপু দেখেন তো কেমন করে হচ্ছে উঠাই দিছে, এইরকম করে একটু স্পষ্ট করে দেখেন, ওনার নামটা বোঝা যাচ্ছে। আপনাদেরকে বলি যে এইরকম করে জাস্ট দিবেন, দেখেন ওনার কাজটা কি পরিমাণে সিম্পল। এটা আমি নিউ স্টুডেন্ট সাদিয়া আফরিনকে জিজ্ঞেস করি, সাদিয়া আফরিন আপনি পারবেন? ঐশী আপু দেখেন 5 স্টার একটা রেটিং পেয়েছে, আপনি কি এই লোগোটা পারবেন করতে? জি আপু, পারবো।
তাহলে এবার আপনারা বলেন যে নতুন পুরানো সব মিলায় যে আমরা মার্কেট প্লেস আপনাদেরকে নামিয়ে কখনোই কোনো ভুল করিনি। কন্টেস্ট খুঁজতে ভুল করছেন। হ্যাঁ, কন্টেস্ট একটু সময় দিতে হবে, দিয়ে খুঁজে বের করতে হবে। হাজার হাজার কন্টেস্ট আপনার করার মতো বা আপনার উইন করার মতো হাজার হাজার কন্টেস্ট আছে। তো সেগুলোর মধ্যে থেকে দেখেন না, দেখেন ইজি ইজি কাজগুলো কিছুই করেনি। হ্যাঁ, কিছুই করেনি। তো এগুলা করা যায়, এগুলা করা যায়, ইজি কাজগুলা করতে হবে। আমি দেখছি ঐশিয়াপুর কাজগুলা উনি অনেক ইজি কাজ করে এবং ওনার কাজে কোনো ঝামেলা নাই। আমি ওই সজীব হালদার ভাইকেও অনেকদিন বারবার বলছি যে কোনো ঝামেলার কাজে যাবেন না ভাই, ইজি কাজগুলা করেন। যেহেতু উনি কাজ ভালো করে, ইজি কাজগুলা করলে মনে হয় ভালো কিছু হবে। তো সবসময় ইজি কাজগুলা করার চেষ্টা করেন। যেমন আমাদের নাজমুল ভাই আছে, উনি হচ্ছে আর কি 99-এ চলে গেছেন, কিন্তু উনি আছে হচ্ছে ফ্রিল্যান্সারে। তো ওনাকেও বলা হয়েছে যে ভাই আপনি কন্টেস্টের কাজগুলা করেন, এবং ওনারা দেখেন এই কাজটাই দেখেন নাজমুল ভাইকে যদি দেওয়া হতো উনি এই কাজটা অনেক সুন্দরভাবে করতো, কিন্তু ওই তো উনি হচ্ছে ইয়া বানাই দিত, ওই 99-এ যে ছোট ছোট ডিজাইন গুলো আছে ওই রকম টাইপস করে বানাই। কিন্তু এটা ভাই ফ্রিল্যান্সার, এইরকম করে আপনি কাজটা জমা দিয়ে দেন বা এই টাইপস করে দেন, কারণ এই টাইপস পছন্দ করছে। আর আপনারা এই এই কাজটাতে সাধারণত আমরা দেখছি মোকআপ ইউজ করেনি, তো আপনারাও মোকআপ ইউজ করবেন না। দেখেন এই কাজটা তো কোনো মোকআপ ইউজ নাই, মোকআপ ছাড়াই কিন্তু রেটিং দিচ্ছে, তাহলে আপনারা মোকআপ ইউজ করবেন না। বুঝতে পারছেন? এখানে এখন কিছু স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলি যে কাজটা পারবে, সজীব হালদার ভাই কাজ পারবে। তানজু আর তাসনিম আপনি বলেন কি কাজগুলো যে কয়টা দিলাম সে কয়টা কি হবে নাকি হবে না, নাকি আপনি বুঝতে পারছেন না এটা বলতে হবে যে আপু এখনো তো প্রবলেম হচ্ছে, বা সবকিছু মিলাই। আবু কি বলবো বুঝতে পারছি না, আসলে কাজগুলো অনেক ইজি। হ্যাঁ মানে যে কয়েকটা কাজ দেখিয়েছেন বা যে কয়েকটা কাজ দেখছি, মানে 80%ই পারা যাবে, 100% সবগুলো পারবো সেটা বলবো না, কিন্তু আসলে হচ্ছে না, মানে আপসেট না, বাট হচ্ছে না আসলে। হয়তো আমাদের ওই যে চুজ করার বিষয়টা বা ওই জিনিসটা আসছে না, মানে আমি মনে হয় বায়ারদের সাথে, মানে বায়াররা যেটা বলছে সেটা আমি খুব একটা কানেক্ট করতে পারছি না, এটা আমার মনে হচ্ছে যে আমি তাদের সাথে খুব একটা, আর আমার ল্যাক আছে, আমি অনেক কিছু জানি না, মানে এখনো অনেক কিছু শিখি নাই। এগুলো হয়তো পারছি, বাট হচ্ছে কিছু প্রবলেম আছে, আমার অনেক প্রবলেম আছে, এটা আমার মনে হয়। মানে অনেকগুলো দেখছি অনেক ইজি কাজ, বাট হচ্ছে কেন জানি হচ্ছে না, মানে কাজগুলো মনে হচ্ছে যে আমারটা অনেক বেটার, বাট ও কিছু করে নাই, ওরটা নিচ্ছে, এরকম কিছু প্রবলেম হচ্ছে। দেখি আপনার কাজ আজকে আমরা দেখবো যে আপনার কাজ বেটার মনে হচ্ছে কিন্তু করি হচ্ছে নাই, না। আপনি এটা মানে দেখতে চান না, আমি কাজ একেবারেই করি নাই। হ্যাঁ, তাহলে আপনি এগুলো বলতে পারেন না, তাহলে আপনি এইসব কথাবার্তা বলছেন কেন? করেছি এটা সেগুলো বলেন। হচ্ছে মানে আমি, মানে আমার ইয়েটা অন্যদিকে চলে গেছিল, যেটা আচ্ছা, হচ্ছে নাকি তো এইটা কিন্তু আপনি বলতে পারতেন, কিন্তু আপনি এটা বলছেন না, আপনি কথা অন্যদিকে যাচ্ছেন যে আপনি শিখাইছেন কিন্তু হচ্ছে আসছে না, তারপরেও হচ্ছে না, সবকিছু মিলে। আপনি প্লিজ স্ক্রিন শেয়ারটা দেন, দেখি আপনার কাজগুলো। যেমন কালকে আচ্ছা সজীব ভাইয়ের কাজেও অনেক ক্রিয়েটিভ কিছু দেখলাম বা অনেক কিছু, কিন্তু দেখেন ওনার কাজ ভালো হচ্ছে, কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনার ওপরে কিচ্ছু নাই, আপনার পুরোটাই প্রোফাইল ফাঁকা। তো আমাকে ইজি কাজগুলা করে আমাকে আগে রিভিউ নিয়ে আসতে হবে। আগে আমার প্রোফাইলে রিভিউ দরকার, তারপরে আমি কঠিন কাজ করব কি কি করব না করব, বিট করব কি করব সেটা পরে। আগে আপনারা হচ্ছে প্রোফাইলটাকে অন্তত রিভিউ দেওয়ার ব্যবস্থা করেন, সেটাই বলা হচ্ছে। হুম, স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, দেখি আমরা তানজুরা তাসলিমের কাজগুলো আগে দেখি যে আসলে কি আপু প্রবলেম। আজকে দেখেন না, অন্যদিন দেখেন, আজকে দেখেন না আপু, মানে আজকে আমি কিছু দেখি, মানে আমি 2-1 দিন আরো একটু ট্রাই করি, তারপরে ইয়ে করি, মানে আমি বুঝতে পারছি না এখনো। কি বুঝতে পারছেন না এটা বলতে হবে যে আপু, আপনি আমাকে বলবেন না কাকে বলবেন যে আপু আমি এটা না বুঝতে না না, পারছি না। অবশ্যই আপনাকে আমি বলবো না কাকে অলরেডি বলবো। মানে অলরেডি যে বিষয়টা হচ্ছে কি আপু, যারা মানে বুঝতে পারছে না, আমি বলি আপু থামেন, হ্যাঁ, যারা বুঝতে পারছে না তাদের জন্য কিন্তু আসছি এখানে। আমাকে কেন নিয়ে আসা হয়েছে বলেন তো, যে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে মার্কেট প্লেসে দাঁড় করানোর জন্য। তো আমি কন্টেস্ট যেগুলো দিয়েছি বা এর আগে যেগুলো করছেন, তো সেগুলো বলতে হবে, বা যেসব টাইপস এর লোগোগুলো বাকি ছিল, এখনো কিছু বাকি আছে, আমরা অত দূরের দিকে যাব না। আপনারা আপনাদেরকে যতটুকু অ্যাবিলিটি তৈরি করে দেওয়া হয়েছে, ক্রিয়েটিভ আইডিয়া গুলো আমি দিতে পারবো না। আপনাকে শিখাই দেওয়া হয়েছে লোগো আপু কিভাবে আমার ডিজাইন করতে হবে। প্রবলেমটা আমি আপনাকে সেদিন ওয়েট ওয়েট বলছিলাম যে ওয়েট
যে হ্যাঁ বলেন। আমি বলি হচ্ছে আপনাকে শিখাই দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। একটা যখন আপনি ম্যাথ টিচারের কাছে যাবেন, সে পুরো বই আপনাকে কমপ্লিট করে দিবে না। এক্সাম হলে এক্সামে যে আমরা সেই টিচারের অঙ্কগুলা ওগুলাই যে করিয়েছে সেটাই পাবো তা না। উনি জাস্ট আপনাকে ওয়ে দেখিয়ে দেয়, আপনাকে থিমটা মাথায় ঢুকিয়ে দেয় যে এই সব টাইপস করা যাবে। কিন্তু আমি তো এখানে বলে দিতে পারবো না যে আপু আপনি এইভাবে এইভাবে করেন। দেখেন ডিজাইন গুলো সবই আপনাদের কমন দেখানো হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে। আমার কাজ হলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া। আপনি কন্টেস্ট করতে যেয়ে কি প্রবলেমে পড়ছেন না পড়ছেন, গুগলে এর নামে সার্চ দিবেন। আমার মনে হয় যে এখানে দেখেন 130টা ডিজাইন আছে। ধরেন এই কন্টেস্টটায় আপনি কন্টেস্ট করছেন না, কথাটা বুঝেন। এই কন্টেস্টটা 130টা ডিজাইন আছে। তো ডিজাইনটা কিন্তু একটা থিমের উপর, যে একটা লোক একটা ডিজাইন নেবে, সেইটার অলরেডি হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, কালার বলে দিয়েছে। সেহেতু এখানে আমার মনে হয় যে অনেক ইজি। কারণ একটা ডিজাইনের উপর আপনি 130টা ডিজাইন দেখছেন একটা কাজের উপরে। যখন গুগলে হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ আপু শোনা যাচ্ছে। শোনা যায়? ও আচ্ছা, আপুর কথা আমি শুনতে পাচ্ছি না, তো আমি ভাবছি আমারটা প্রবলেম। আপুর কথা কি কেউ শুনতে পাচ্ছেন? না আপু। হ্যালো সজীব ভাই, হ্যালো। জি ভাই। শাহাদাত ভাই কিছু বলছিলেন?
সরি, আমার কারেন্ট চলে গেছে, আবার হচ্ছে ডাটা দেখি মেয়াদ শেষ। মাঝে মাঝে যখন যখন কিনি তখন আর কি কাজে লাগে না, আবার যখন মেয়াদ শেষ, রাত্রে মেয়াদ শেষ হয়েছে, আবার সকালবেলা উঠে কারেন্ট। যাই হোক, কার সাথে কথা বলছিলাম জানো? তানজুয়ার তাসলিম আপুর সাথে। হ্যাঁ তো আপু বলেন। হ্যাঁ তো আপু, এখন সব মিলে আপনার কথা হলো যে ক্রিয়েটিভিটি গুলা কেউ দিতে পারবে না। আমার মেইন কথার উদ্দেশ্য হচ্ছে এটা শিখাই দেওয়া হয়েছে। আপনি 130টা আইডিয়া, 30টা থেকে আইডিয়া নিয়ে যে একটা লোগো বানাতে পারবেন না, এটা মনে হয় যে অবান্তর কথা। আমার মনে হয় না যে এটা সঠিক কথা কিনা, জানি না। এখন সবাই আমার সাথে একমত কিনা এটাও আমি জানি না, কিন্তু আমার মনে হয়। এখন ওই যে বললাম যে স্ক্রিন শেয়ার দিয়ে দরকার হলে আপনাকে দিয়ে কাজ করাই নিব, বাট আপনার কাজও গ্রুপে দেখা যায় না। আপনার কাজও গ্রুপে দেখা যায় না, কিন্তু আপনার প্রবলেম, আপনি অনেক প্রবলেম বলেন, প্রবলেম গুলো বলতে হবে। আপনি স্ক্রিন শেয়ার দেন, প্রতিদিন দেখি। আমি ভাবলাম 2-1 দিন হয়তো বা আপনার মেন্টালিটি প্রেশার, বা আপনি নিজেও বললেন অনেক সমস্যা, একটা মানুষ যখন না খাওয়া দাওয়া করবে তখন তার মাথায় কি করে আইডিয়া আসবে। তাই আমি ভাবলাম যে আপনি একটু ভালো মন্দ খান, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি দেখে আপনার প্রবলেম মানে প্রচুর পরিমাণে হতে আছে, প্রবলেম বেড়ে যাচ্ছে কাজের দিক থেকে। তো এই জিনিসটা দেখবো, আপনার কাছে পরে আসছে। এখন আমি চাইবো যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলা দেখেন, এবং তার মধ্যেও যদি না আসে আমি আপনার কাছে নিজে কাজ করে দেখাই দিব, কন্টেস্টের কাজ করে ওই ডিজাইন করে দেখিয়ে দিব। আপনাকে দিয়ে ফার্স্টে করাবো, তারপর দেখি যদি না আসে তখন আমি করে দিচ্ছি। তাহলে দেখি কি হয়। 130টা থেকে ডিজাইন থেকে একটা ডিজাইন বের মনে হয়ে যায়। যেমন আমি বলেই দিলাম যে উনি দেখেন আইটা কিভাবে দিয়েছে, আপনারা ইচ্ছে করলে আইটা একটু চেঞ্জ করে, আমার মনে হয়েছে এটা উনি ভালো করে দিতে পারেনি, আমরা চেঞ্জ করে দেবো। আর উনি নিচে যেটা দিয়েছে আমরা সেটা উপরে দিতে পারি। তো এরকম করে তো মনে হয়ে যায় যে এই জায়গাটা তো এটা ভুল। আপনাকে নিজে ভেবে নিতে হবে। কেমন, যেমন কালকে ভাইয়া বললো না যে আপনি ডিজাইন যখন দেখবেন তখন আপনি নিজেই বায়ার, যে আমি আমি হচ্ছে এটা এইভাবে দিলে মনে হয় ভালো লাগবে। আপনার ভালো লাগা থেকে আপনি দেন, কারণ আপনি ফ্রিল্যান্সার, আপনি ডিজাইনার। আপনার ভালো লাগাগুলো আপনি দিবেন, তারপরে যখন রিজেক্ট খাবেন বা প্রচুর পরিমাণে খাচ্ছেন তখন আর কি আইডিয়া নিতে হবে যে আমার আইডিয়া চলবে না, আমি মার্কেট প্লেসে সত্যি আমার আইডিয়া চলছে না। তো তখন আপনাকে বুঝতে হবে, তখন প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, করে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে কথা। বলেন এরকম কার কার প্রবলেম আছে? একজনের প্রবলেম দেখছি। এখন কথা হলো যে শেষের থেকে শুরু করি। সুলতানা আশু আপু আমাদের নিউ স্টুডেন্ট। এখন নিউ স্টুডেন্ট, আমি যে কাজটা দেখাচ্ছিলাম সেটা বলেন আপু, ওটা কি পারা যাবে নাকি যাবে না, এটা বলেন। আপনি পারবেন মনে হয়, প্রথম দুইটা তো দেখলাম, চেষ্টা করতে হবে। দেখেন দেখে অন্তত বলেন। আপনাদেরকে 7 দিনের তাহলে কি করে ট্রায়াল ক্লাস নিল আর কি করে এখানে পাঠালো, এটাই তো বুঝলাম না। আপু পরের দুইটা দেখলাম, ওই দুইটাতে তো কোনো রেটিং দেখতে পেলাম না। কোনটাতে? ওই যে শেষের যে দুইটা দিলেন আপনি। আচ্ছা, শেষের দুইটাতে রেটিং না থাকলে কি হবে? রেটিং না থাক, আপনারা কাজ করেন, সমস্যা কোথায়? ইদি কাজ, ওটাতে রেটিং পেতে হবে তার মানে নাই। ওখানে কাজ হলো প্র্যাকটিসের জন্য দেওয়া হলো, আপনি করে দিবেন। যদি কারো লাক ফেভার হয় তাহলে হয়ে যাবে, না হলে না হবে। কিন্তু কথা হলো যে ওই কাজের মধ্যে ওগুলা আছে বা সবকিছু মিলে হয়তো কন্টেস্ট হোল্ডার ওই ইয়া দিয়ে চলে গেছে, উনি আর আসেনি। 2 দিন সময় আছে, আসতে পারে। আসলে দেখা যাচ্ছে রিভিউ দিয়ে দেয়, মানে পরে রিভিউ দেয়। যেমন ঐশী আপুর ওই আইলাইসের যে কাজটা, সেটা কিন্তু আমরা দেখলাম 4 স্টার ছিল মেবি। দেখেন কন্টেস্ট হোল্ডার আবার পুরোটা দেখেছে, দেখে ওনাকে 5 স্টার দিয়ে দিয়েছে মনে হয়, নাকি ঐশী আপু? আচ্ছা ঐশী আপু, জি আপু, আজকে 5 স্টার দিছে। হ্যাঁ বুঝলাম না, কয়দিন সময় আছে? গতকাল 4 স্টার ছিল, আজকে 5 স্টার দিছে। তো কথা হলো যে ঐশী আপুর বিষয়টা আমি আপনাদেরকে বলি। ঐশী আপু নিজেও এখানে আছে। ঐশী আপু আপনি হচ্ছে ইয়া করে রাখবেন, আনমিউট করে রাখবেন, আপনি কথা বলেন আমার সাথে। ঐশী আপুকেও কিন্তু আমি ফার্স্টে বলতাম ঐশী আপু আপনার কাজ কই, তখন ঐশী আপু বলে আমার একটা কাজ করতে বা 2টা কাজ করতে তো আমার সারা রাত লেগে যায়, আমার হচ্ছে না, বা আমি কি করব, অনেক সময় লাগছে। এগুলা ঐশী আপু আপনি কি বলেছেন না বলেননি? জি আপু বলেছি।
হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন ঐশী আপু এখন কাজ করছে মোটামুটি আকারে। তো একটা মানুষ একদম ফার্স্টে আমি কাজ শুরু করলাম, ফার্স্টে রেটিং টেটিং পেয়ে একদম ফার্স্টে উইন, তাহলে তো হবে না। তাহলে একদম সবাই ফ্রিল্যান্সারে চলে আসবে। ফ্রিল্যান্সার লাইফটাও কঠিন আছে। ইজি কাজগুলা, ওনার কাজগুলা দেখেন অনেক ইজি কাজ, উনি সিম্পল কাজগুলা বেছে করে এবং ওনার কাজগুলা ক্লিন। সো উনি পারছে। এখন আমি জানি না যে উনি এখন এক্সট্রা ভাবে আবার ফ্রিল্যান্সিং অন্য কারোর থেকে শিখছে কিনা বা সবকিছু মিলে এখানেই শিখছে কিনা, এটাও আমি জানি না। আপু, আমি আর কোথাও শিখছি না, আপনার কাছ থেকেই শুরু আর আপনার কাছেই শিখি। তাহলে বলেন যে ওনাকে কিন্তু ক্রিয়েটিভিটি গুলো আমি ঢুকাই দিইনি। উনি কথার বেসিকে বা ক্লাসে প্রচুর পরিমাণে বকাবকি এখন চলছে। বকাবকিটা কেন চলছে এটা বুঝতে পেরেছেন? এখন আমি ঐশী আপুর যে 5 স্টারটা, এটা আর কি আমি আমার ওই যে কোঅর্ডিনেটর স্যার তাকে দিব। উনি ফার্স্টে কাজটা দেখলাম সেদিন আপনাদেরকে শেয়ার করলাম যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, একটু প্রবলেম, সেটাও শেয়ার করেছি অফিসিয়াল ভাবে। তো আর কি প্রবলেমের কথা বলছিল, তখনই দেখলাম ঐশী আপু কাজটা দিল। তো কাজটা তখনই দেখে ভালো লেগেছে, স্যারকে আমি দিলাম, বললাম দেখেন ভাই স্টুডেন্ট কি পরিমাণে কাজ করছে। হ্যাঁ, তো ভাইয়া হাসছে আর বলছে হ্যাঁ কাজটা অনেক সুন্দর হয়েছে, এখনো কাজ করছে। আমি বলছি হ্যাঁ ভাই, ওরা তো ঘুমায় না, এখনো কাজ করছে এবং কাজ প্রচুর পরিমাণে করে। তো উনি যখন 5 স্টারটা দিবে আরো বেশি খুশি হবে। ক্রেডিটটা কিন্তু ঐশী আপুর যে 50, আমাকেও 50 দিয়ে ফেলবে। কেন? যে ঐশী আপুর মাথার মধ্যে এটা অলরেডি ঢুকাই দেওয়া হয়েছে যে তাকে কন্টেস্ট করতেই হবে, আর সে কন্টেস্ট করবে, সেটা রাত জেগে হোক আর কি করে হোক এটা জানি না। তো এটা কি ঢুকাই দেওয়া হয়েছে নাকি অন্য কেউ ঢুকাই দিচ্ছে এটা বলেন। যে উপায় নাই, এখানে কন্টেস্ট করতেই হবে, বুঝছেন? কন্টেস্ট প্রচুর পরিমাণে করতে হবে। উনিও ফার্স্টে রিজেক্ট খেয়েছে, খাননি আপু আপনি? আপু প্রচুর খেয়েছি। তাহলে বলেন, ভেঙে পড়লে চলবে না, রিজেক্ট খাইতেই হবে। হ্যাঁ, রিজেক্ট খাইতেই হবে, রিজেক্ট তো খাবেই। নতুন কিন্তু যারা ফ্রিল্যান্সার তাদেরকে শুধু একটা কথা জিজ্ঞেস করবেন যে আসলে নতুন হিসেবে কি আমাদের কেমন কি একটু দেখি তো। তো আমার মনে হয় যে সবাই অবাক হয়ে যাবে, আমার এটা মনে হয়। আপনাদের সামনে আপনাদের হয়তো অবাক লাগছে না বা মনে হচ্ছে না, আপনাদের কাছে অনেক মনে হচ্ছে যে আসলে এরকম কিনা বা সবকিছু মেলায়। তো আসলে তা না। হ্যাঁ, অনেক ভাবে শেখানো হচ্ছে। এখন কথা হলো যে কন্টেস্ট প্রচুর পরিমাণে করতে হবে। ঐশী আপুরও সেম প্রবলেম ছিল বা আপু হচ্ছে না। আমি কত সময় ঐশী আপুর বেশ কিছুদিন কাজ দেখিনি, এখন দেখেন উনি অ্যাডজাস্ট হয়ে গেছে। যে কোনো একটা বিষয়ে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে, সবার তো আর সবকিছু আগে থেকেই থাকে না। তো যাই হোক, সুলতানা, হাসু আপু, আপনাদেরকে হচ্ছে অলরেডি আমাকে যখন বলা হলো, বললো যে 7 দিনের এমন ভাবে ক্লাস করিয়ে এখানে নিয়ে এসে রাখবো যে অন্তত তারা কন্টেস্ট পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এখন যদি তারপর আমার ক্লাসও কিছুদিন করেছেন, না করা তা না, ভিডিও গুলো দেওয়া হয়েছে, ফার্স্টের দিকের গুলো দেখবেন। ওই রেক্টেঙ্গেল ইউজ করে বা এগুলো সামথিং কাজগুলো অন্তত করতে হবে আপু। আপনাদেরকে কন্টেস্টে নামতে হবে, এটা হচ্ছে কথা। কন্টেস্ট করতে হবে, ইজি গুলা করেন, ইজি গুলা করেন। আমি যেটা দিলাম সেটা অনেক ইজি। এটাতে দেখেন এ কাটা, এ যে কাটিংটা, এগুলা যে কাটিং, তারপর আর এগুলা কাটিং গুলো মনে হয় আমি আপনাদেরকেও দেখিয়েছি মনে হয়। তো এগুলো একটু করার জন্য ট্রাই করেন। যদি না পারেন অবশ্যই বলবেন। রহিমা সিদ্দিকা আচ্ছা আপু, আপনার খবর কি বলেন? আপু, কাজ করতেছি। হ্যাঁ, ওই আপু কাজ করে। তারপরে হচ্ছে আশিকুর রহমান ভাই, বলেন। আপনি অলরেডি হয়ে পড়েছেন। এখন আমি জানি না আপনি কি আপসেট হয়ে পড়েছেন নাকি আপনার অন্য কোনো প্রবলেম না কি, সবকিছু মিলাই আমি নিজেও বুঝতে পারছি না। বলেন, প্রবলেম বলেন ভাই। আমি কন্টেস্ট করি আপু, দিনে 2-3টা কন্টেস্ট করি প্রত্যেক দিনই। আর আপনি ক্লাসে যেগুলো করান ওগুলাও করি আমি। গ্রুপে আর কি কাজ জমা দেওয়া হয় না, কিন্তু আমি নিজে ঠিকই করতেছি। আলহামদুলিল্লাহ, ওটাই চাই ভাই যে অন্তত আর করেন। আপু, আমার এই মানে বেশিরভাগ কন্টেস্টে দেখা যায় যে হয় কোনো মানে কোনো স্টার পাই না, মানে কোনো স্টার না দিয়ে এমনি উইনার সিলেক্ট হয়ে যায়, অথবা পেন্ডিং থাকে, এরকমই বেশিরভাগ। আর রিজেক্টও খাইছি, 5-6টার মতো রিজেক্ট খাইছি। রিজেক্ট তো ভাই খাইতেই হবে, কিন্তু কথা হলো যে ওই ইজি কন্টেস্ট গুলা অন্তত হচ্ছে ইজি কন্টেস্ট গুলা করবেন ভাই, বুঝছেন? তো হ্যাঁ, আমি $10 $20 উপরে যাই না, এগুলাই করি এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই কথা যে আমরা ফার্স্টে ইজি কাজগুলো অন্তত করবো। সর্বোচ্চ $50 বা $60 পর্যন্ত করা যায়। $100 কাজও আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখে বলবেন যে ধুর রেট আরো পারা যাবে না। কিন্তু সব মিলে কি বলেন তো, একটা কন্টেস্ট হোল্ডার আপনাকে দিয়ে $120 $130 কাজ করাবে, ওনার কাছে কিন্তু আরো কাজ থাকে। হ্যাঁ,
তো উনি সবসময় বিদেশিরা সাধারণত ফ্রেন্ডলি হয়, এটা একদম সত্যি কথা। উনি যখন আপনাকে দিয়ে একটা কাজ করাবে, আপনি যখন থ্যাংক ইউ বলবেন, ওনাদেরকে স্যার বলাটা ওনারা পছন্দ করে না। ওনাকে দেখা যাচ্ছে ডিয়ার বললেন বা দেখা যাচ্ছে যে এমনি কথা বললেন, এটাতে কিন্তু ওনারা মনে করে যে এই তো আমার সাথে ফ্রি হবে, বা তখন কিন্তু আপনাকে অলরেডি সে আপনার পার্সোনাল ক্লায়েন্ট হয়ে যেতে চাইবে। হ্যাঁ, উনি ওই কন্টেস্ট ঘুরে 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 কাজ দেওয়ার মানে সেটা দেখবে না। আপনারা আমি জানি না প্রোফাইলটাও সাজিয়েছেন কিনা, না কি যে করছেন, এতগুলো কন্টেস্ট করছেন, তো অন্তত ওই পোর্টফোলিওটা সাজাইতে পারেন। পোর্টফোলিও যখন সাজাবেন, দেখা যাচ্ছে 2-1টা উইন হলেন, রিভিউ চলে আসলো, তখন দেখবেন কাজের অভাব নাই। তখন বুঝতে পারবেন যে আপু আসলেই ঠিক বলেছিল। একটা কন্টেস্ট হোল্ডার যখন আপনাকে দিয়ে কাজ করাবে, তখন আপনার প্রোফাইলে ঢুকে দেখবে যে ও আসলে কতদিন থেকে কাজ করছে, ওকে আসলে পারবে কিনা, সবকিছু মিলাই, বুঝছেন? তো আমি সেজন্য আপনাদেরকে সাজেস্ট করব যে ফার্স্টে আমরা রিভিউ চলে আসুক, তারপরে আর কি আমরা অন্যান্য কাজগুলো করব। প্রোফাইলে আপনি পোর্টফোলিওতে রাখছি, আপনি যে লোগো গুলো রাখতে বলছিলেন, এমনি কয়েকটা লোগো রাখা আছে পোর্টফোলিওতে। কয়েকটা মানে আপনি শোনেন, আপনার কাছে যেটা ভালো লাগবে, মনে হবে যে হ্যাঁ এটা তো আমার লোগোটা, নিজেরাই এখন বুঝতে পারবেন। নিজেরাই যখন লোগো বানাচ্ছেন, আপনার ফার্স্ট দিনের লোগোটা আর আজকের লোগোটা একটু মিলাই দেখবেন তো, যে আসলে আমি ফার্স্ট দিনে যে লোগোটা বানাইছিলাম আর টোটালি সবকিছু মিলাই চেঞ্জ হয়েছে কিনা, টোটালি আপনি বেটার কিছু করছেন কিনা। যত বেশি প্র্যাকটিস করবেন ভাই, আকাশ পাতাল তফাৎ খুঁজে পাবেন না। আমি যখন কাজে এরকম করতাম, তো ফার্স্টে তো ভাবতাম যে সেই পারছি, এবার যখন শেষে আস্তে আস্তে, তো আমার ট্রেনার আমাকে বলছিল যে ঠিক শেষ দিনে তুই তোর ফার্স্টের কাজ আর শেষের কাজ মিলাবি, মিলিয়ে তখন তুই আমার সাথে কথা বলবি। তো আসলে তাই সেদিন আমার মনেও ছিল না, তবে লাস্ট ক্লাসে আমাকে বলছে বের কর দেখি। তো আমি বলছি ভাই আজকে তো, সেদিন পরিবেশটা অন্যরকম ছিল, সবাই কান্নাকাটি, একটু মন খারাপ, এতদিন একসঙ্গে থাকার পরে আলাদা হয়ে যাওয়া, তো খারাপ লাগাটা থেকেই যায়। তো আর কি বলছে যে দেখি। তো যখন দেখলাম তখন মনে হলো যে সত্যি আমি ফ্রিল্যান্সার হয়ে গেছি মনে হয়, যে আসলেই কি করে সম্ভব, কি করে পারলাম। তো এরকম আপনারও যত দিন যাবে তত মনে হবে যে আসলে পারছি। এই জিনিসটা নিয়ে আসতে হবে মনের মধ্যে, এটা আমি পারছি না, হচ্ছে না, রিজেক্ট খাচ্ছি, হয়তো আর পারবো না, আমাকে আরো অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানার কিন্তু শেষ নাই। এটা তো জানেন, এটা তো বোঝেন, শেখার কোনো বয়স নাই, জানারও শেষ নাই। এখন পর্যন্ত আমার প্রোফাইলে যে দেখেন কোন একটা জায়গায় ফ্রিল্যান্সার লেখা আছে কি, কোন একটা জায়গায়ও পাবে না, কারণ আমি নিজেকে এখনো ফ্রিল্যান্সার ভাবতে পারি না। আমার মনে হয় যে আমার অনেক হিউজ পরিমাণে শিখতে হবে, হিউজ পরিমাণে কাজ করতে হবে, বড় কোনো কাজ করব, তারপরে প্রোফাইলে লিখে দিব যে আমি, হ্যাঁ তার আগে দেখবেন যে স্টুডেন্টই লেখা আছে, ওই কোনো কিছু একটা নাই। হ্যাঁ, তো সবকিছু মেলায় কি বলেন তো, যে শেখার শেষ নাই, কিন্তু যতটুকু শেখানো হয়েছে আপনাদেরকে হিউজ পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে, ততটুকু নিয়ে আমি নামবো, ততটুকু নিয়ে নামবো। ওই তো আছে না, অনেকে আছে কিন্তু জানেন যে হচ্ছে জিরো থেকে হিরো, কিন্তু সত্যি হয়, অনেকে হয় না। আমার দেখা মতো অনেক জনকে দেখেছি যে আসলে কিছুই ছিল না, কিন্তু এখন তার 4-5 তলা বাড়ি করছে, গাড়ি কিনেছে। তো কি করে বলেন তো? তো এইরকম মনের বলটা থাকতে হবে যে কোনো কাজে। আপনাদের এই কাজেও আপনাদের বলটা দরকার, যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি তো এটা পারবো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা হয়নি, যেমন নূর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই রিজেক্ট খাইছে, খাওয়ার পরে উনি লিখে দিয়েছে যে রিজেক্ট খাইলাম। তো ওনাকে আমি জানি না যে ওনাকে সাহস কে জোগালো, তো যে জোগালো তাকে ধন্যবাদ। তো উনি দেখলাম একটা মেসেজ দিল যে আমি রিজেক্ট খাইলাম, আমি আবার দিব। উনি 3 স্টার রিজেক্ট খাইলো, খেয়ে মন খারাপ ছিল, পরে 2টা কাজ দিয়েছে, 2টাতে 4 স্টার করে রিভিউ পেয়েছে ওই কাজে। তো এই জিনিসটা নিয়ে আসতে হবে যে, এই জিনিসটা নিয়ে আসতে হবে যে আমি হচ্ছে কাজ করব, বা আমাকে পারতেই হবে। কাজ পারবো না কোথায় যাবে? আজব তো, পড়াশোনা এত দূর করছি, এত কষ্ট করে, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পড়াশোনা, তো এটা করতে পারছি আর এই সামান্য ডিজাইন করতে পারবো না? প্রচুর পরিমাণে দেখবো, সার্চ দিব, দিয়ে আমি করব, এটা ভাবতে হবে। প্লিজ এটা মনে কখনোই নিয়ে আসবেন আমি পারছি না, হচ্ছে না, আর রিজেক্ট খাচ্ছি, আমি এরকম জিনিস নিয়ে আসা যাবে না। এরকম কথা মাথায় থাকলে সত্যি ঝেড়ে ফেলেন। তো যাই হোক, আশিকুর রহমান ভাই, আমি চাইবো, কারণ এটা একটা প্রজেক্ট ভাই, সবাইকে কন্টেস্ট করতেই হবে, বুঝছেন? আপনি পরবর্তীতে লাইফে কি করেন না করেন সেটা আমরা সত্যিই দেখতে যাব না, কিন্তু এখন একটা প্রজেক্টে আসছেন, সেখানে কন্টেস্ট করতে হবে, এটা হচ্ছে বাধ্যতা। সো প্লিজ কন্টেস্ট করবেন। আমি করতেছি, বললামই তো, মানে 3টা-4টা করতেছি ডেইলি। থ্যাংক ইউ ভাই। ওইসাপু, আপনি কি কাজ করছেন?
না বকাবকি করা লাগবে? আপু আমি তো কাজ করছি। সানজুয়ার আপু যেন কাল কি বললো, আপু একটু বকেন না কি বললো, অনেকদিন বকা টকা খাইনি, বকা দেখা যাচ্ছে খেয়ে পালিয়ে যাচ্ছে আর ক্লাসে আসছে না। আপনাদেরকে কাজের জন্য আমি যা বলার বলি, কিন্তু আমি মনে করি না যে কাউকে পালানোর মতো কিছু বলি। তারপরেও আপনারা হচ্ছে কি যে কখনকে করেন বুঝে পায় না। এখন মনে হচ্ছে সবাইকে হিসাব করে করে কথা বলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আপু বকা ওইসব ফান খাইতে বললাম। ভালো লাগে মাঝে মধ্যে। থাক মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, মাঝে মাঝে ভালো লাগে, চুপ থাকেন ভাই। হচ্ছে ওর সাথে কাজ করছে এটা আমরা আপু দেখছি। অনেকদিন থেকে খাই নাই তো আর কি, মাঝে মধ্যে খাইলে ভালো লাগে। তাই না? তো হলো নূর মোহাম্মদ ভাই কাজ কই ভাই, কাজ করছেন? আপু রাতে 2টা দিছি তো, দেখছেন? আপনি দেখছেন maybe মনে হয়। আমি আমি যাই করতেছি হোক, আপু আবার। হ্যাঁ সেটাই আমি জাস্ট জিজ্ঞেস করছি সবাইকে যে কাজ টাজ করছেন, দিয়েছেন নাকি। আর রাত্রি আপু তো ফাঁকিবাজ বুঝছেন, 2-1টা কাজ দিবে, তার বেশি দিবে জি না, আপু। একটু শেষ নাই। আপু 3টা করছি কালকে। তাও ভালো, আলহামদুলিল্লাহ, খুশি হলাম শুনে যে যাক 3টা কাজ অন্তত আপনি করেছেন, খুবই ভালো। নূর মোহাম্মদ ভাই ওগুলো ভাই কাজ করছে। নাইব আলী ভাই কি ব্যাপার, কালকে ক্লাসে ছিলেন নাকি? কবে যেন আপনি ক্লাসে ছিলেন না, মেবি 2 দিন আগে হয়তো। নাইব ছিলাম। আলী ভাই বলেন কি অবস্থা? চলছে আপু, ভালোই চলছে কাজ। ইজি কাজ করেন ভাই, ইজি কাজগুলো অন্তত আগে রিভিউ নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইজি কাজগুলো অন্তত করেন আগে, কম ডলারের কাজ করবেন। তাই তো দেখছি আপু, সবই তো ইজি গুলাতে রেটিং বেশি। আরে ভাই ফার্স্টে প্রোফাইলে রিভিউ দরকার, প্রোফাইলে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। আমি তো যেহেতু আগে বলেছি, আমি সবার উদ্দেশ্যে কথা বলছি, সেহেতু আপনার এখানে এসে কথা বাড়াবো না। তারপরে আপু আপু হ্যাঁ বলেন। ওই যে সুইট ভাই বললো না যে ফ্যামিলি আছে কোন ফ্রন্টের আর হচ্ছে ফ্যামিলি নাই কোন ফ্রন্টে, দেখে আসতে। আপু ওই যে সুইট ভাই কি লিখেছে এখানে? থ্যাংক ইউ ভাই। ও আচ্ছা, ওই আপুকে লিখেছে। তো আপু হচ্ছে যে রেগুলার ফন্ট যেটা লেখা থাকবে ওটা হচ্ছে ফ্যামিলি নাই, তাই না? রেগুলার লেখা থাকবে না, যে ফন্টের ভেতরে যেমন থামেন, যেমন ইথনোসেটিক, তারপরে হচ্ছে বেশ নেক্সা কিছু বোর্ডে যে ফন্টের থাকবে। ভেতরে বোল্ড, এগুলোকে ফ্যামিলি ফন্ট বলা হয়। আর যেটা একটা আছে, হ্যাঁ একটাই আছে, ওটা আর কি, ওটা ফ্যামিলি ফন্ট না, বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ, আপু একটা এটা প্রশ্ন আবার ছিল আপু ফন্টের, সেটা হচ্ছে যে আপনার এমন কোন ফন্ট আছে যেটা ফ্যামিলি আছে, তারপরে হ্যাঁ হচ্ছে আপনার রেগুলারও আছে একসাথে, তাহলে ওটা কেমন? কাছের থেকে শিখেছেন? কি শিখেছেন বলছে, এটা তো বুঝলাম না। জি আপু, থ্যাংক ইউ ভাই বলাটা সম্ভবত। জি আপু ওটাই বলছে। ডিজাইন করলে ওনাকে থ্যাংক ইউ বলতে হবে না, কি বলতে হবে? হায় আল্লাহ, ওইসব লিখবেন ইটস ওকে ভাই, বুঝছেন? নাইস ডিজাইন লিখলে লিখবেন, এটা বলো শুধু সুইট ভাইয়ের ক্ষেত্রে, অন্য কেউ লিখলে আবার লিখে দিন না, লিখবেন ইটস ওকে ভাই। নাইস ডিজাইন লিখলে তাই লিখবেন, বুঝছেন? যাই হোক, কথা হলো যে কতদূর ছিলাম, রাত্রি আপুর কাছে ছিলাম। রাত্রি আপু প্লিজ একটু বেশি বেশি কাজ করতে হবে, ওকে? জি আপু করতেছি এখন। সাদিয়া আফরিন আপু, জি আপু। সাদিয়া আফরিন জি আপু আপু। হচ্ছে মার্কেট প্লেস, আপু বুঝছেন? ওই যে কয়েকটা দেখছি, কালকে একটা করছি কিন্তু মানে জমা দেই নাই, গ্রুপে দিছি। কয় লাগছে জমাতে? বিসমিল্লাহ বলে জমা দিয়ে দেন। আপু যে কয়েকটা করি বাঘ আছে আপু, তারা দিবে, দিয়েন না। আমি লাইফের ফার্স্ট যেদিন কাজ জমা দিয়ে, বুঝছেন, হাত এত পরিমাণে কাঁপছে। আর ওই যে আমার ট্রেনার, তাকে বারবার বলছি যে ভাইয়া দিব, দিয়ে আমাকে বলছে তোর কানের উপরে এমন মার, আই তোকে কতবার বলবো দে। আমি বলছি ভাইয়া যদি কিছু বলে, হ্যাঁ ঘুরে তো তোকেই বলতে আসবে, তাই না? মানে ফার্স্ট একটা অনুভূতি। অনেক স্টুডেন্ট তো ওইভাবে কথা বলতে পারতাম না, আর কিছু বুঝতেও পারতাম না।
দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 দিন পর আর কাজ যে আবার চেক করতে হয় এটাও জানি না যে কাজটা আমার কি অবস্থা বা সবকিছু মিলাই দেখতে হবে। ফোনে জিমেল মানে ফোনটা আমার নষ্ট ছিল, ফোনেও জিমেল মানে সবকিছু ওখানে যেই করতাম। দিয়ে হচ্ছে ভাইয়া দেখে বলছে যে এই দেখেছিস কাজ? আমি 5 স্টার যখন পেয়েছি মানে 2 দিন তো আমি উড়লাম, হ্যাঁ, যে ওয়াও, তার মানে তো কন্টেস্ট অনেক ইজি, আমি তো তার মানে পারবোই, কোনো প্রবলেম। তারপরে কি পরিমাণে যে রিজেক্ট খেয়েছি কি বলবো। তারপরে যাই কাজ দিই তাতেই রিজেক্ট। তো আমার তখন ট্রেনার বলল যে উড়লি যে, উড়তে তো নিষেধ করলাম, উড়লে কেন? তা বলছিলাম 5 স্টার পেয়েছি তো খুশি হব না, খুশি হয়েছিলাম তাই। তারপর আর কি 5 স্টার পেলেও কিছু মনে হতো না। তারপর আর মানে লাইফটাই এরকম, ফার্স্ট দিকে এরকম মনে হয়। তো রিজেক্ট কে কে খায়নি আমার এরকম মানুষ মানে খুঁজে পাওয়াটা কঠিন। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে ফ্লায়ার ডিজাইন করব। আমাদের পেজের সাইজটা যারা ছিলেন কালকে তারা অবশ্যই দেখেছেন, একদম ইজি। লোগোতে হিউজ পরিমাণ ক্রিয়েটিভ আইডিয়া থাকা লাগে, কি করব না করব, কিন্তু এখানে কোনো প্রবলেম নাই, এখানে তেমন কিছুই লাগে না, এখানে সিম্পল ভাবে একটা ফ্লায়ার ডিজাইন করা যায়। সো আমরা হচ্ছে ইঞ্চিতে নিব এবং 8.5 8.5 ওয়েট আর হাইট নিব 11। এনানি দেও না, হ্যাঁ। তো হচ্ছে তারপরে ওকে, এই তো এটা হচ্ছে আমাদের পেজের সাইজ। সবাই কাজ করছেন নাকি করছেন দেখছেন তো সবাই, একটু রেসপন্স করবেন। ওকে মাঝে ওকে, তাহলে আমরা হচ্ছে হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে একটা কি করব, আমরা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন করব। তো সাধারণত আমরা কি আগে একটা লোগো দেখি, লোগো লাগবে তো অবশ্যই ইয়াতে। কালকে যেমন লোগো খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে কোথায় যে আছে সব, নাকি নাই। এখানে একটা লোগো পাওয়া গেছে, তো আমরা এটাই দেখা যাচ্ছে চালিয়ে দেব। ওকে, ওকে। সজীব ভাই যেখানে আর কি ইয়া দিয়েছিল, কালকে লিংক দিয়েছিল, ওখান থেকে আমরা ইমেজ নিতে পারি, আপনাদের ইচ্ছা। হ্যাঁ, যেখান থেকে ইচ্ছা ইমেজ নেওয়া যায়, কোনো প্রবলেম নাই। তো আমি একটা রেক্টেঙ্গেল নিব এবং এই নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই, প্রতিদিন তো এরকম হলে বিপদ। আবার রেকর্ডিং হচ্ছে আপু, আবার হচ্ছে আপু, রেকর্ডিং হচ্ছে। ওকে, ইচ্ছা মতো আর কি, গলিয়াটা না নিলেও হয়। তো আমরা এটা নিয়ে নিব এই পর্যন্ত।
পুরোটা সিলেক্ট করে কি বলেছিলাম, সিলেক্ট করে ক্লিপিং মার্কস। হ্যাঁ, এটা তো কালকে যারা করেননি প্লিজ আজকে করবেন। পুরোটা সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। ওকে, আচ্ছা স্ক্রিনে কি গোল দেখা যায় নাকি কি দেখা যায় সেটা দেখি। কি ব্যাপার? ঠিক আছে, যাই হোক, গোল দেখা যাচ্ছে। এখানে পিৎজার আর কি আপনারা অনেক সুন্দর সুন্দর ইয়া পাবেন, ইমেজ পাবেন, ইমেজ। এটাকে আমি একটু বড় করব, শিফট এবং অল্ট চেপে ধরে এটাকে একটু বড় করব। ওকে, আমি আরো একটা ইলিপস নিয়ে নিব। ইলিপস নেওয়ার পরে ইলিপসের হচ্ছে আমি ফিল কালারটা স্টপ করব আর স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালারটা সেম ওয়েতে 10, কারণ এর আগের গুলো 10 দিয়েছি সেজন্য এটা 10। এটা একটু ফাঁকা করে দিই, ফাঁকা করে দিলে মনে হয় মেবি বেশি একটু ভালো লাগবে না, যেহেতু রেড কালার ইয়েটা আছে সেজন্য আমি ফাঁকা করলাম না, একসাথে দিয়ে দিলাম। ওকে, টোটাল টুকু আমার যতটুকু নেওয়া হয়ে গেছে। অল চেপে ধরে আমি আরেকটা করে নেব। এটার কালারটা আমি দেখি কি কালার এখানে পাওয়া যায়। স্যার, যারা কাল ক্লাস করেননি আপনারা ক্লাস কেন করলেন না এটা তো বুঝলাম না। রহিমা আপু দেখেছি আমি যে একদিনও অফ দেয় না, অথচ কালকে কইছিলেন। রহিমা আপু কি আছে? আজকেও তো মনে হচ্ছে নাই। ওকে, ওকে, আমি মাঝের টুকু আমি পুরোটা সিলেক্ট করলাম, করে হচ্ছে আমি অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে নিব। ওকে, এক্সপ্যান্ড আমার করা হয়ে গেছে। এখন আমি একটা হচ্ছে রেক্টেঙ্গেল নেব এবং পুরোটুকু যেটা এক্সট্রা অংশ আছে বাইরের যে অংশটা সেটা আমি কেটে দিব। মানে আমার কাজ হচ্ছে এই পর্যন্ত কেটে দেওয়া, এই আর কি। পুরোটা সিলেক্ট করে আপনি মাইনাসও করে দিতে পারেন, ডিভাইড করতে পারেন। আমি সেভ বিল্ডার টুলস দিয়ে আর কি অল চেপে ধরে এই অংশগুলো কেটে দিব। ওকে,
এটা যেহেতু ক্লিপিং মার্কস করা সেজন্য এটাতে এখন এই প্রবলেম। ক্লিপিং মার্কস যদি আপনার করা হয়ে যায় তাহলে সেটা তার কাজ করবে না। তো আমার ভুল লাগেই হচ্ছে আমাকে করে নিতে হতো। সো প্রবলেম নাই এখানে। দেখা যাক এক্সপান্ড করে হয় কি। পুরোটা সিলেক্ট করে আমরা সেভ বিল্ডার টুলস দিয়ে অল চেপে ধরে অংশটুকু কাটবো, অবশ্যই হবে না। তাহলে আমরা অন্য একটা ইমেজ নিয়ে নিব। এখানে পিৎজার আরেকটা ইয়ে আছে, আমরা হচ্ছে পিৎজা আর অন্য একটা আর কি নিব। এটা নিয়েছিলাম। সরি, ওখানে তো আরেকটা নিয়ে রেখেছি, সমস্যা না হবে না। এই বসো, খাওয়া দাওয়া করো। তোমার মা যদি না খেয়ে যায় মা, স্বাস্থ্য নিষেধ করা আমাদের বাড়ি। একদম সিরিয়াস কথা। ওকে, এপাশে আমার ইমেজ লাগানো কমপ্লিট। এখন আমি এখানে এই লোগো তো এখানে চলবে না, আমার রেস্টুরেন্ট লোগো লাগবে, যেহেতু আর কি। দেখি একটু রেস্টুরেন্ট লোগো একদিন বানায় দেখিয়েছিলাম, যদি থাকে। আপু আজকে আবার কেমন মেঘ মেঘ এত? বৃষ্টি হবে। মেঘ মেঘ করছে, একবারে মেঘে ঘিরে নিছে। আচ্ছা মেঘ থাক, মেঘ থাকা ভালো। এই লোগোটা আপাতত ইউজ করব, কারণ লোগো পাচ্ছি না আমরা। হ্যালো আপু, বলেন। শিফট এবং অল চেপে ধরে লোগোটা একটু ছোট করে নিন। ওকে, বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ আপু, বলেন। ওই যে মানে একটা জিনিস সমস্যা হচ্ছে, মানে ওই সেদিনকে দেখিয়ে দিয়েছিলেন, তাও আমি পারিনি, মানে সেভ ফর ওয়েবে যায়, মানে কিভাবে সেভ করে এটা কাজ শেষে একটু দেখিয়ে দিন তো। ঠিক আছে, দেখাই দেব।
তাহলে টিজাতে কি ডিসকাউন্ট আছে নাকি নাই? লোগো বসানো কমপ্লিট। এখন হচ্ছে এখানে যাব, রাউন্ডেড ইয়াটা নিব, তারপরে আমরা ছোট্ট একটা রাউন্ড করে তারপর ধরেন এই কালারটা ইউজ করলাম। এটার সাথে এই কালারটা যাই, হ্যাঁ ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে যে অর্ডার নাও, আমি হচ্ছে ফন্ট হচ্ছে রোবোটো ইউজ করব। যে কোনো এগুলোতে সাধারণত বোল্ড ফন্ট ইউজ হয়, আপনার নিক্সা বোল্ড ইউজ করা যায়, নিক্সা বোল্ডের কোনো প্রবলেম নেই, নিক্সা বোল্ড অনেক ভালো ফন্ট। 24 দিলাম, ওকে। আমি এখানে লিখবো অর্ডার নাও, নিয়ে দেবো হোয়াইট কালার। একটু সাইজটা বাড়িয়ে দেব, 36টা বড় হয়ে গেল। এটা হোয়াইট কালার, ওকে। গ্রুপ এখানে এখন আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন, শুধু আর কি ইচ্ছা মতো বা সেটা ফ্লায়ারের ইয়া অনুযায়ী এটা আর কি করা যায়। এখানে অর্ডার নাও দিয়ে এখানে আমি কিছু নাম লিখে দিব, হ্যাঁ, যে কি কি আসলে অর্ডার পাওয়া যায় বা কি। আমি ফিল কালার অফ করব, স্ট্রোক কালার দিব এবং একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলটা ড্র করার পরে এটা জাস্ট কত 2 দিব, ওকে। পিজ্জা, পিজ্জাটার সাইজটা আমি 36 দেব। এটা হোয়াইট কালার, ওকে। এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেব এবং হালকা করে সামান্য একটু ড্র করব। এটার কালারটা দিব সেম এই কালার। একটু বেশি মোটা লাগছে, এটা একটু চিকন করে দেব এবং এটা ছোট করব, ওকে। এটা জাস্ট ডিজাইনের ক্ষেত্রে বা এরকম যাতে ইচ্ছে হলে সবই ইচ্ছা। বক্সটা বড়, একটু ছোট করে দেব, ওকে। বুক করলাম। কি যে লিখবো এটা তো বুঝে পাচ্ছি না, কি বিরক্ত। আপু ট্যাগ লাইন না, খাবার টাবারের অর্ডার এখানে মেনু বারে নাম টাম হয় আর হ্যাঁ, তো লেখেন চিকেন ফ্রাই 50 টাকা পিস। এত কিছু দরকার নেই, বুঝে নিবেন, হ্যাঁ, যে এখানে আর সব মিনি পিজা আপু হচ্ছে 75 টাকা। কোথায় এটা?
কোথায় এটা? সত্যি বলছেন নাকি এমনি বলছেন? আপু ওই মিনি পিজা মানে একটা আপু হোমমেড পিজা দেয়, তো ওইটার কথা বলছি। ওই 75 টাকা না 25 টাকা যাই হোক, একটা নেই, মানে আমারই পরিচিত, ওই ইয়া করছে, ভালোই চলতেছে। আল্লাহ, এগুলো সব খেতে হয় না, হ্যাঁ? কেন আপু? বাইরের জিনিস তো আপু না খেলে তো ভালোই লাগবে না। ওটা কি মিনি পিজা নাকি আটা রুটি? ভাইয়া ওটা মিনি পিজা। ইয়া না হলে ভাইয়া ওটা আটার সাথে মাংস, এই হচ্ছে রুটির সাথে মাংস, আর ওই যে ক্যাপসিকাম আর চিজ, একই ব্যাপার। পিকচারে তো পিৎজা নাই, খালি লেবু। আপু লিখছেন পিৎজা আর হাত দিয়েছেন লেবু, কি বলবো। ভাই রেস্টুরেন্টে গিয়ে এটাই কইতে হইব, দি কইছেন পিৎজা অর্ডার দিয়া রাখছেন লেবু কালার, এটা কি? পিৎজা থাকবে। আচ্ছা, চেঞ্জ চেঞ্জ করাই তো লাগবে এখন। আপনাদের যেহেতু এত কথা হয়ে গেল, অবশ্যই চেঞ্জ করে দিব। এগুলা কিন্তু আমরা কালার করেছিলাম কিসে বলেন তো? এই সব কাজ কিন্তু আমরা ফটোশপে করেছি, মনে আছে? মনে আছে আপনাদের? আপু রেকর্ডিং অফ হয়ে গেছে মনে হয়, এই যে অফ হয়ে গেছে নাকি? আবার দিল, চালু করলো। পিৎজা কার কার, পিৎজা কার কার আপনাদের ফেভারিট নাকি পিৎজা? না আপু আমার ফেভারিট না। আপু আমার তো ভালোই লাগে খেতে। কে আপনি? একদম আমার একদমই পছন্দ না, একদম অপছন্দের একটা খাবার। ওটার থেকে অন্য কিছু আরো বেটার। এটা যেমন ইয়া করে দেখাচ্ছে এগুলো এরকম নাকি? সবকিছু আপু মিলে ভালো আসলে লাগে। টেস্ট অনেক। আসলে আপু অনেক টেস্ট। ম্যাডাম এটা কিন্তু টেস্ট, কিন্তু আমরা বাঙালিরা বানাইতে পারি না যে এটা যেভাবে বানাইতে হয়। আমার বাঙালিরা তো ম্যাডাম ওই বানাইলে বাটার বনের মতো লাগে। আমার কেন যেন, হ্যাঁ আমিও খেয়েছি, আমার ভালো লাগে না। তার কারণ হয়তো বা ঠিকই বলেছেন, হয়তো বা বাঙালিরা বানাতে পারি না, সেজন্যই হয়তো ভালো লাগে না। ইন্ডিয়াতে তো এটা নাম করা আপু পিৎজা। একটা অন্যরকম পিৎজা নিব, একদম এটা নেই, শুধু পিৎজাটা আপু নেই। ক্ষুধা লেগে গেল তো। সেম ভাই, আমি এখন পর্যন্ত একটু পানি দিতে বললাম, তাও দেয়নি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছিলেন? আমি তো আমার নানির সাথে একটু আর কি ইয়া করছিলাম, ফান করছিলাম, জ্বালাই খুব ভালো লাগে। সবই তো শুনে ফেললেন মনে হলো, বুঝতে পারিনি। এগুলো দেখে ক্ষুধা লাগে ভাই? সজীব ভাই কি বলেন? অনেকদিন ধরে খাই না তো আপু, ওই জন্য। সুইট ভাই তো যা পোস্ট দিয়েছে রে ভাই, আমাকে তো পাগল বানিয়ে দিল। দেখলাম আপু। কি জন্য মানুষ এরকম কি করে হতে পারে? এগুলা কি উইশ করা তো ঠিকই ছিল, বাকি তো কিছু না আপু, কিছু না, এমনি বলছি, কথা বলছি এমনি, সজীব ভাইয়ের সাথে এমনি কথা বলছি, কিছু হয়নি। কি মানুষ এরকম হতে পারে এটা আমার আশা জানা ছিল না। কাল রাত্রে কি পরিমাণে মেসেজ করছে সবাই জানেন? সুইট ভাই বলতেছে আপনার কথা, আর মানে কি অবস্থা, বলছে আমরা আন্দোলন করব। আন্দোলন করেন, সুইট ভাই ঠিক দিবে, বুঝছেন? উনি লিখেছে তো আমি কেন দিব? আমি কি লিখেছি নাকি? আপনারা আজকে আপুর কাছ থেকে ট্রিট নিয়ে ছাড়বেন, বুঝছেন? ঠিকই বলেছেন। কি উপলক্ষে? ওই যে আপু কি জানি বলতে নাকি সবাই ট্রিট চেয়েছে,
আপু বলতেছে আপুর কাছে নাকি সবাই ট্রিট চাইছে, সেই জন্য বলতেছি। তাহলে আপু আমাদেরকেও দিয়ে দিয়েন আজকে ট্রিট। আমরা পাইলেই হইলো। আপু আমরা মাংনা খাইতে পারলে এত যে খুশি হই। তাই না? হ্যাঁ না ঠিক আছে, স্বাভাবিক এটা। যে আপু ভাবছে যে দিব দিব, বাট কি করে দিব? আমি ভাবিনি একবার যে দিব দিব, বাট কি করে দিব, এটা সত্যি আমি ভাবিনি। আপু আমাদের 50টা ক্লাস যেদিন শেষ হয়ে যাবে সেদিন দিয়ে দিন, সবাই চলে আসবা, আপু ট্রিট দিবে। হ্যাঁ সবাই চলে আসবেন, হ্যাঁ আমি টিপ দিব। বলেই তো দিল, কি যেন আমাদের কি আপু? ও 50 ক্লাস না হতে আমার নাম ভুলে যাচ্ছেন? রাত্রি আপু, রাত্রি আপু। না না, নাম ভুলিনি, এমনি আর কি। রাত্রি তানজুর আপু আপু নয়? ট্রিটের কথা বলছেন বলে আপু আপনার নাম ভুলে গেছেন। এই প্লিজ, কালকে থেকে অলরেডি এত পরিমাণে মেসেজ পাইছি এই ট্রিটের, আপনার কাছে বলেন না প্লিজ, বাদ দেন বাদ দেন। কিসের ট্রিট বলেন তো? মানুষ কিসে ট্রিট দেয়? বিয়ে সাথে এগুলাতে ট্রিট দেয়, এইগুলা হোক দিব, সমস্যা নাই। হ্যাঁ আপু বিয়ে করলে তো ডিরেক্ট দাওয়াত দেয়, ট্রিটও দেয়। আপু অবশ্যই। বিয়ের ওটা ট্রিট বলে না। আরে আপু বুঝেন না কেন? ওটা তো আলাদা ভাবে ট্রিট দেওয়া যাবে, তো বুঝেন না? বিয়ের ওটাকে ট্রিট বলে না। যেমন ধরেন কি বলে, বিয়েতে তো প্রোগ্রাম হবে না, বুঝছেন না? তাহলে ট্রিট না তো কি কি দেওয়া হবে? গরিব মানুষ ভাই, বুঝলেন? যাই হোক আপু আপনার বিয়েতে দাওয়াত দিন, ট্রিট হোক দাওয়াত হোক আপু কিছু একটা দিন। অনুষ্ঠান হবে না, এটা কেমনে আমরাই করে নিব নি অনুষ্ঠান সবাই মিলে। গরিব মানুষ রে আপু। আর সমস্যা নাই, আমরা যে কয়জন আছি আপু আপনার ভালো আরামসে হয়ে যাবে। হলুদেরটা তো মজা করবই, সেটা সমস্যা নাই। দেখা যাক কি হয়, কপালে কি আছে। আপনারা কি বানাতে পারবেন নাকি? সবকিছু মিলে কেউ যে কিছুই বলছে না। আজকে ক্লাস এত শান্ত কেন? বা কারো কোনো কথা নাই, একজন শুধু একজনের একটু প্রবলেমের কথা বললো, তাও তো আগের ক্লাসে। তাছাড়া আপনারা ফ্লায়ার কি বানাতে পারছেন নাকি প্রবলেম হচ্ছে? ঐশাপু তো দেখলাম কালকে ক্লাসে ছিল না, তারপরও তিনি তার কাজটা অনেক সুন্দরভাবে আর কি দিয়েছে। এটা অনেক ইজি, আপনি ইচ্ছে করলে যেখানে ইচ্ছা স্টেপ নিতে পারেন। ক্লাস করছি, আমি ক্লাসে ছিলাম না বললেন কেন? আরে আপনি তো ইয়া করতে পারেননি না, যতই যা হোক তারপরেও কাজটা অনেক সুন্দরভাবে দিয়েছেন, আমি সেটা বলছি। মানে এমনিতে হচ্ছে ফোন থেকে দেখে মানে পুরো ক্লাস করছি, ল্যাপটপে করা হয় না, পরে রাতে করছি আর কি। আমি তো সেটাই বললাম, অথচ দিলেন কি বলেন? এই নতুন যে ভাই আর কি, ভাই আপনি আপনার ইয়া দিয়েছেন ভাই, ফর্ম। মিউট করেন। কে কার ওখানে? রাত্রি আপু ওখানে, রাত্রি আপু মিউট করেন। আপু আমারটা তো মিউট, আমি মিউট করে আব্দুল ভাই, আব্দুল্লাহ ভাই, কি ব্যাপার? দুজন কি করে? দুইজন ইয়া করেছে। না আসছি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা করে সিম্পল করে বানাই একটু দেন, একটু দেখি। একদম অত কিছু টিছু লেখার দরকার নাই, একটু সিম্পল করে আর কি। কপি করেন, কপি লোগো নিয়ে। সজীব ভাই কি ক্লাস আছে নাকি নাই? হ্যালো আপু,
হ্যাঁ ভাই বলেন। আপু কালকে আমি একটা ডিজাইন করেছি কিন্তু সেভ ফর ওয়েবে যে সেভ দিতে পারছি না, যার ফলে জিনিসটা সাদা হয়ে থেকে যাচ্ছে। ওটা কি কালার ছিল? কোনটা আপু? আপনি যেটা সেভ দিচ্ছিলেন সেটা কি কালার ছিল ভাই? ও মানে এটা আমার এটা কি কালার? কালারও ছিলেন না আপনি? ও ভাই আপু আসমানি কালার, আর এটা ওইটা ছাই কালার। আসমানি কালার আর ছাই কালারের কাজ ছিল। আন্টি, আন্টি আছেন? আছি। নাইমুর ভাই কি প্রবলেম? কিছুই চেনেন না, কি ব্যাপার? কিছু চেনাননি জানাননি নাকি? দুনিয়ার জগতে কারোর সাথে মিশেনি, দুনিয়ার জগতে আকাশও দেখেনি, ওই বাসার মধ্যে আমার সাথেই থাকে। তো আসুন না আপনারা আন্টি। এই কাজ করেছেন কেন? হ্যাঁ এই কাজ করেছেন কেন? কিছুই চিনছে না তাহলে হবে? না বুঝে না ধান। আন্টি উনি তো বিয়ের পর ঝামেলায় পড়বে অনেক, যখন ওয়াইফের জন্য মার্কেট করতে যাবে বলবে আমার জন্য লিপস্টিক কালার শাড়ি আনবা, আরে এত সব কথা কইতে হয়, চুপ। টিয়া কালার উড়না আনবা, তারপর আর কি কি কালার কি আনবা, তখন তো ম্যাডাম তখন তো আন্টি উল্টা পাল্টা জিনিস আনবে, লিপস্টিক কালারের জায়গায় অন্য কালার আনা পারবে। বউর সাথে থাকবে, সমস্যা নেই। বাদ দেন, ক্লাসে আছেন, বাদ দেন, হয়েছে হয়েছে। চলে গেল দেখছেন? ঘুরায় ফিরে কালার কোনটা? কি কালার? যে শাহাদাত ভাই বলতেছে লিপস্টিক কালার, লিপস্টিক কালার আবার কোন কালার? আপনাকে জিজ্ঞাসা করেন কি করে বল। এই শাহাদাত ভাই বললেন তো। শাহাদাত ভাই এই নামেও কালার আছে? এটা একমাত্র হাজবেন্ডই জানে যে ওয়াইফের জন্য ওটা কোন কালার সে ইউজ করে, তো সেজন্য বললাম। ভাইয়ের যে এত এক্সপেরিয়েন্স। ভাইয়ের তো দুইটা বাচ্চা আছে, আপনারা জানেন না, দেখেছেন না? ইয়াল্লাহ এটা কিতা কোন ম্যাডাম? এত এক্সপেরিয়েন্স কোথা থেকে ভাই পান? তো বলছিল ওইটা ম্যাডাম এই ভাইয়ের বেবি না, ভাই তো বাংলা নাটক দেখি তো, আর আমাদের বাসায় তো ভাই ভাবি আছে, দেখি অবস্থাটা কি মাঝে মাঝে। আসসালামু আলাইকুম। কিরে নানা ভাই, কেমন আছো ভাই? আল্লাহর কাছে খালি কাঁদছি, আমি মরি নেই। আল্লাহ আমার ছেলে ফেলে জানি ভালো ভালো মতন আছে। এই কে কোথায় আছেন? আমরা এখানে আছি। না ওই কথা বলছে কোথা থেকে এটা তো বুঝলাম না। সাদিয়া আফরিন আপুর ওখানে না কোথায়? আর ওখানেই বলছে। আমার এখানে কেউ নাই, আমার নানি ছিল, চলে গেছে। করছেন, কাজ করছেন না কি করছেন? হ্যাঁ আপু, করছি, কাজ করছি। সবাই একটু সিম্পল ভাবে কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেন।
আপু ওইটা কি করা হয়ে গেছে? হ্যাঁ এটা হয়ে গেছে এই তো আমি আপু এটা একটু সেভ দিয়ে এটা শিখিয়ে দেন তো। দেন স্ক্রিন শেয়ার দেন। দিচ্ছি আপু। কি ব্যাপার স্ক্রিন শেয়ার এখনো দিচ্ছেন না কেন? আপু একটু থামেন, আমি ল্যাপটপ থেকে ঢুকছি। আজকে কি ব্যাপার এত কম স্টুডেন্ট? ব্যাপারটা বুঝলাম না। আশিকুর ভাইয়ের আবার কাল কি হয়েছিল ভাই যে আপনি গ্রুপ থেকে ইয়া নিলেন? বুঝলাম না। হয়ে গেছিল না ইচ্ছে করে নিয়েছিল? আবার কোনো আপু ভাই করে লিভ নিছিল। আমি ভুলে লিভ আমি নিছি। অ্যাড করার পরে বলতেছে যে ভাগ্যিস আপনি অ্যাড করছিলেন, নাহলে তো আমি খুঁজে খুঁজে মরে যেতাম। আপু আমি জানতাম না যে আমি লিভ নিছি, আমি ওইসব অ্যাড করার পরে বুঝছি। কি ব্যাপার এরা আবার কার কি হইলো নাকি কিছুই তো বুঝে পায় না যে আমাদের আশিকুর ভাই কিন্তু ওই কথা কিন্তু কম বলে। হ্যাঁ তো তো কারোর সাথে তো আর কি কোনো প্রবলেম হওয়ার কথা না, এখন হঠাৎ কি হলো? এই কালকে নাম ভাব স্টুডেন্টটা লাগবে। হুম। ইলাস্ট্রেটরে যান নাইমুর ভাই, ইলাস্ট্রেটরে যান, ইলাস্ট্রেটর ওপেন করেন। আপনার কাজটা নিয়ে আসেন, আপনার এআই ফাইলের কাজটা নিয়ে আসেন ভাই, এআই ফাইলটা আচ্ছা ওপেন ঠিক আছে। করেন। এটা কি এআই ফাইল? এটা না জেপিজি? এটা এভাবে সেভ দিয়েছে আপু, এআই ফাইলে সেভ দেওয়া হয়নি, এভাবে সেভ দিয়েছি, পারেনি তখন। এখন কিছু একটা করেন এখানে, নইলে কি করে সেভ দিয়ে দেখাবো? কিছু একটা করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সেভ হইলো। আচ্ছা ঠিক যে আছে। নিয়েছেন এখানে কোনো কিছু একটা কাজ করেন, সাপোজ কোনো কিছু লিখেন বা কিছু একটা করেন। হ্যাঁ আপু। আর কিছুই লিখবেন না?
আহ দুটো একটা রেক্টেঙ্গেল নেন, নেওয়ার পরে এটা হচ্ছে আর কি ওটার উপর বসান। আরে তারপরে সাদা কেন, অন্য কালার দেন। হ্যাঁ আপু হ্যাঁ আচ্ছা হলো, এখন যান ফাইলে যান। ফাইলে যে সেভ ফর ওয়েব। হ্যাঁ দেখেন জিআইএফ লেখা আছে, ওখানে যে ইয়াটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করেন। জেপিজি JPG আপু এইভাবে সেভ করতে চাচ্ছিলাম, মানে আমি এইভাবে সেভ করতে চাচ্ছিলাম, এই জিনিসটা আসছে না, আমি এইভাবে সেভ করব জিআইএফ ভাবে। জিআইএফ সেভ করবেন হ্যাঁ কেন? মানে এই জিনিসটা যেন এভাবে থাকে, তো এইভাবে সেভ করতে হলে কিভাবে করব? মানে জেপিজি ভাবে পাচ্ছি কিন্তু এইভাবে পাচ্ছি না, এইভাবে জিনিসটা ওপেন হচ্ছে না। মানে আপনি ওই পেছনে যে ইয়াটা ওটা নিবেন তাই বলছেন? হ্যাঁ এই যে এই জিনিসটা আমি নিব, এটা নেওয়া যাবে না আপু? তো এরকম লাইভে ফার্স্ট কাউকে দেখলাম যে এরকম আর কি কথা। আরে ভাই আপু ওর তো মানে পেছনে ব্যাকগ্রাউন্ড আসবে না রে ভাই, আপনার তো এটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আপনি ব্ল্যাঙ্ক এটা হবে কেন করবেন? আপনি জেপিজি তে সেভ দিবেন যে কোনো কিছু। আর পিএনজি মানে তেও পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। পিএনজি তে আমরা সেভ দেই কেন? পিএনজি তে সেভ দিয়ে রাখি মকআপের জন্য। পরবর্তীতে যদি আমি মকআপ করতে চাই তাহলে পিএনজি যে ফাইলটা আছে সেটা দিয়ে আমি মকআপ করতে পারবো, সেই জন্য। ও ও মানে এভাবে হবে না তাইলে? হ্যাঁ, যে ট্রান্সপারেন্সি যে মানে পেছনে যে ইয়াটা চাইছেন, এটা আমি বুঝতে পারছি আপনার কথা। এটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ও আমি বারবার বলছি এইভাবে কিভাবে করবো, এই জিনিসটাই আমরা জানতে পারছিলাম না, এই জন্য। আচ্ছা ঠিক আছে আপু, মানে এইভাবেই হবে। আচ্ছা আপু ঠিক আছে। আপু আপু বলেন। কালকে যে প্রবলেমটা ছিল আমার, যে অপাসিটি যে কন্ট্রোল প্যানেল যেটা আসে না, ওইটা উইন্ডোতে কাটতে হবে। ওই যে উইন্ডোতে গিয়ে কন্ট্রোল আছে, ওইটা অন করে দিলেই চলে আসবে। তো আপনাকে যে বললো, তো আপনি যে বললেন যে হ্যাঁ ওটা করছি, এই তো কন্ট্রোলে ইয়া করে আপনাকে তো এটা বললো যে ও মাসুম রানা ভাই, মাসুম ভাই বলছে না ছিল যে এসেনশিয়ালে গিয়ে এসেনশিয়াল রিসেট দেওয়ার জন্য। এখন তো সব ঠিক আছে নাকি? এখন সবকিছু ওকে? মামুন ভাই এখন সবকিছু ঠিক আছে? হ্যাঁ আপু ঠিক আছে এখন। স্টুডেন্ট অনেক কম, কোনো কষ্টে 20 জন এই ভিডিওতে আসেন, আগে স্ক্রিনশট নেই, নাহলে বিপদে পড়বো। আসেন আসেন আসেন, সবাই আসেন, ইয়াতে আসেন, ভিডিওতে আসেন।
দুইজন আসছে, দুইজনে অন্ধকারে বসে আবির ভাইও আর আবির ভাইও। আমি ফোনটাতে নেট চালাতেই পারছি দেখেন দেখেন তানজিলের কাছে মাত্র ঘুম থেকে উঠলো, দেখেন 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 সবাই দেখেন। আপু স্কুলটা একটু পরে নিলে হয় না? একটু পরে নেন। লাগবে না পরে নেন বাস। তো আবার পরে আপু একটু পরে নেন। ঝামেলা করবে। ভাই আপনার একটা প্রবলেম, কিন্তু আমরা সবাই চাচ্ছি পরে হোক ভিডিওটা, পরে হলে আমাদের সুবিধা হয়। সজীব ভাইয়ের না কার? এখন 21 আপু জন আছে। সবারই প্রবলেম, আমারও প্রবলেম, একটু পরে নেন আপু। ওকে, স্টুডেন্ট যদি কমে তো ওই তানজুরা তাসলিমাপুর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু, আমি বলবো আপনার স্টুডেন্ট বাড়াই দিব। যারা আজকে কয়জন আছে, এখন আছে কয়জন, বাড়াই 21 জন আছে। মানে 21 জন তো অ্যাকচুয়ালি নাই, মানে হচ্ছে 19 জন হয়তো বা আছে, 19 জন 18 জন। 18 জন যদি ছবিতে না আসে তো জান আমি আর ক্লাস করবো না। সবাইকে ফোন, প্রয়োজন হলে আপু আজকে সবার বাসায় যাবো, যে বলবো ভাই একটু ভিডিও দেয়। আপু থাক থাক থাক, আপনি এরকম নিয়ে হয়ে গেলে বিপদ আছে, থাক বাদ দেন বাদ দেন। আচ্ছা আপু, ওরে বাবা, মানুষ এতটা সিরিয়াস কি করে হতে পারে? আমি তো জাস্ট এমনি বলছি, স্টুডেন্ট যেহেতু থাকছে না সেই জন্য বললাম। আপনাকে দেখে আমার ভয় লাগে, বুঝছেন? আপনার কথাবার্তা সবকিছু মানে সত্যি ভয় লাগে। আপনার প্লিজ সবাই একটু কাজ করেন, গ্রুপে অন্তত দেন। আপু এই কথা বললেন কেন হঠাৎ করে? বুঝলাম না, কিসের ভয়? তানজোরা আপু তাহলে কি এখন স্ক্রিন শেয়ার নিবে না নাকি বলছেন? এর ভয়, আপনি অনেক সিরিয়াস হয়ে যান, সবকিছুতে অনেক সিরিয়াসনেস কাজ করে, এটা তাছাড়া আর কিছু না। আমি আপু, হুম, আপু এটা ভালো না খারাপ? এটা তো বলতে পারবো না, এটা হয়তো বা সব দিকে অবশ্যই খারাপ হবে না, ভালো অবশ্যই হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার প্রবলেমও হতে পারে। এটা একটা সুন্দর অ্যান্সার দিয়েছেন। একটা জিনিসের ভালো দিক খারাপ দিক দুটোই থাকতেই হবে। সেটাই। নাইমুর ভাই কিছু শিখলেন? কাজ টাজ কিছু শিখছেন বুঝতে? জি আপু, লোগো থেকে এগুলো করতে তাও ভালো লাগছে। তাহলে আপনি এগুলাই করেন, বুঝছেন? এগুলো সিম্পল ডিজাইন, সিম্পল মানে কি একদম দেখেন রেক্টেঙ্গেল গুলা, এগুলো এগুলো তো আমরা ইউজ করি। হ্যাঁ আপু, এটাই মানে ওই লোগো টোগো একটু খুব ভেজাল, সেটাই। সরি ভেজাল বলে ফেললাম। লোগো অনেক কঠিন, অবশ্যই কঠিন, হিউজ পরিমাণ ক্রিয়েটিভ আইডিয়া থাকা লাগে, সবকিছু মিলাই পারফেক্ট হওয়া লাগে। আপু কালকে একটা ডিজাইন করেছি কিন্তু জিনিসটা সাদার উপরে হয়ে গেছে। ও সাদা না, ওটা এটা দেখাই আপনাকে।
আজকে শিশির ভাই ক্লাসে নাই নাকি? শিশির ভাই আছেন ক্লাসে? সবাই কাজ করছে না, কি ব্যাপার? আপু কাজ করতেছে, আপনার ওটাই করতেছে। হ্যালো আপু, বলেন। ওই যে জিনিসটা আপনাকে দেখাই কিভাবে দেখো, এটা আপনারটা কাটেন তো। কাটা যাবে না। নাইমুল ভাই, এটা আপনি করেছেন? এই আপনার মিউট করা আছে, আনমিউট করেন। হ্যাঁ আপু, শিওর? কি বলবো আপু, এমনি পারিনি, তারপরে আপনি বিশ্বাস করেন এটা হলো নাকি আঙ্কেল আন্টি করে দিয়েছে বলেন? হ্যাঁ, আঙ্কেল আন্টি করে দিয়েছে নাকি কেউ? না না, কেউ কিছু বলেনি। করে দিয়েছে কি তাই বললাম, বলে দিয়েছে বললাম? না আচ্ছা না, যাই হোক, হ্যাঁ উপরে ইমেজ নিবেন, দিয়ে এইভাবে কাটিং করবেন, অবশ্যই হচ্ছে ভাই, এরকম করে হবে। হ্যাঁ? আপু শুনতে হয়েছে? পারেন কি বললেন? ভালো হয়েছে, এইরকম করে করবেন। ওপরে আর কি রেক্টেঙ্গেল বা ওই তো যেরকম করে ক্লিপিং মার্কস করছি ওইরকম করে মার্কস করবেন। আপু দাঁড়ান দাঁড়ান, এই কথাটা আরেকবার বলেন। হ্যালো আপু, হ্যাঁ আপনার এটা হচ্ছে অবশ্যই এরকম করে ডিজাইন হবে। হ্যাঁ, তো ওপরেও তো আমরা যেরকম করে ইমেজ নিয়ে ক্লিপিং মার্কস করছি ওইরকম করে মার্কস করে দিবেন, ডিজাইনটা কভার হয়ে যাবে। ঠিক আছে? ও আচ্ছা, এটা কি ভালো হয়েছে না খারাপ? না না, ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে ভাই। আপু এটা আম্মুকে শুনাইলাম, মানে খালি বলে পাঠাই না, এই জন্য শুনাইলাম। হবে 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 ভাই। নাইমুর ভাই বসেন বসেন, বসে স্ক্রিন শেয়ারটা স্টপ দেন। হ্যাঁ জি আপু। আপু বলেন। বলছিলাম আমি একটু বাইরে যেতে হতো।
কি ব্যাপার, কি শুরু হচ্ছে বাইরে টাইরে? মানে আজকে তো প্রয়োজন আপনি খুব। করে ফেলে দিবেন রে ভাই। যান যান, এই কোথায় যাবেন আগে বলে যান। শুরু হয়ে গেছে আপু, কমা তানজুর তাসলিমা আপুকে ধরেন। তো মানে খুবই একটা ইমার্জেন্সি। দেখছেন, দেখেন শুরু হয়ে গেছে মানে কি এখন কত? এই ক্লাস শেষ করে যান ভাই। আপু বলে যাইতেই হবে। আচ্ছা যান, আমার আর কিছুই বলার নাই ভাই। আচ্ছা আপু কথা না বলে পারলাম না, কিছু মনে করেন না। ভাই মনে হয় মেয়ে দেখতে যাবে। আউযুবিল্লাহ, আপু চুপ করেন। এত ইমার্জেন্সি তাড়াতাড়ি কেন বলেন তো, যাইতেই হবে, না হলে হবে না, মেয়ে ছেড়ে কি? আপু এটা বলা কি ঠিক? ভাই বড় বোন বানালেন, কত বড় বোন, একটু দেখতেও নেই যে এরকম যাচ্ছি একটু চলেন কি এই সেই। আল্লাহ, এটা একটা নাইমুর ভাই এমনি অনেক অনেক ইয়ে মানুষ, হ্যাঁ, তা আপনারা এগুলো করেন কেন? ওনার সাথে এগুলো করবেন না। তখন কখন দেখা যাচ্ছে কান্না করতে শুরু করে দিবে তখন। না আপু, আমি আপনার মতো কাঁদি না। এই তো, তা আপনাকে যা করছে তা তো ঠিকই করছে, আমি আবার কান্না করলাম কখন রে ভাই? দেখছেন আপু, ওগুলোই পছন্দ করে নাইমুর ভাই, বুঝছেন? আমরা বুঝি তো বুঝি। না না, বলেন বলেন, ওনাকে বেশি করে বলেন, বলেন বলেন বলেন। না আপু, আপনি আমার দিক থেকে সাপোর্ট করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। বাদ দেন সব, বলেন তানজুর আপু, বেশি করে বলেন ওনাকে। হ্যাঁ আপু আমি শিওর আজকে মেয়ে দেখতে যাবে ভাই। আর হচ্ছে আজকে পছন্দ হবে না, কারণ আমাদেরকে বলে নিয়ে আগে থেকে আমরা আমাদের মনে কষ্ট দিয়েছে, এই কষ্টের জন্য আর কাজটা হবে না। দেখেন আপু মেয়ে দেখে কি লাভ? মেয়ে দেখে লাভ আছে? তাই তো, মেয়ে দেখে কি লাভ? মেয়ে দেখে কি লাভ আছে? এটার উত্তর আপনি দেন, আমি আমার কাছে উত্তর নাই। না, যেটা পাওয়া যাবে না ওটা দেখে আফসোস করে লাভ কি বলেন? এই হয়েছে, ক্লাস হচ্ছে এখন, বাদ দেন বাদ দেন। এই আচ্ছা আপু, আমি গেলাম, ঠিক আছে? তানজুর আপুকে থামেন। তানজুর আপুর কোনো দোষ নাই। মাসুম রানা ভাই, আপনি কখন আসলেন ভাই? এই তো আপু 10-15 মিনিট হচ্ছে। প্রতিদিন কাজ করেন না কি করেন রে ভাই? প্রতিটা দিন লেট হলে সমস্যা তো। প্রতিদিনই কি কাজ থাকে নাকি? কি করেন ভাই আপনি? এমনি তো আপু বাসায় কাজ করছে, তো ওই জন্য একটু কাজ করছে। বাসায় কি কাজ করছে ভাই?
আচ্ছা, শিশির ভাইয়ের কি কাজ এগুলোতে 5 স্টার নাকি কি? আমি এটা বুঝিনি তো। মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওই যে দেখতে পান না আপনারা যে হচ্ছে আর কি যেটা বাইরে থেকে আর কি এন্ট্রিতে শো করে সেটাই কিন্তু আমাদের হচ্ছে আসলে আমরা কি ইয়া করব ওটা ওটা যে আমাদের রেটিংটা কত, বুঝছেন? কি করছে না?
ক্লাসে আছে স্টুডেন্ট আছে না কি ব্যাপার কিছুই যে বোঝা যায় না কি ব্যাপার কেউ কোনো কথা নাই চুপচাপ সবাই তো অবশ্যই কাজ করছেন সবাই তো কাজ করছেন না আঞ্জুর আপু আপনি শেষ 18 জন ছিল কত 21 তখন নাকি মেবি না 20 জন ওই যে আমার কাছে কিছু মনে করেন একটা কথা বলি সেটা তো আমার কাছে দুই একটা নাম্বার আছে হ্যাঁ তো তখন যখন হবে তখন ফোন করে ইনশাআল্লাহ ডেকে নেব সবাইকে একটু এসে আমি তো আপু একটা জিনিস বলি আমি কিন্তু এইটা কমিটমেন্ট করি নাই যে সবাই ক্লাস করবে আমি এটা কমিটমেন্ট করছি সবাই ভিডিও আসবে এবং ভিডিওতে এসে আপনার স্ক্রিনশট নেওয়া হবে এটা আমি করে দেবো ইনশাআল্লাহ কিছু করা লাগবে না আর দু একজন আসলেই দেখা যাক আসছে কি হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম বা সবাই কাজ করছে আমার কালকে একটু কথা হয়েছিল তো আমি দেখলাম তো ওরা কাজ করছে আমার মনে হয় হয়তো কাজের জন্য মানে বুঝতেই তো পারছেন আপনি কি করছেন আমিও কাজ করছি বাট অন্য কাজ ওই কাজ না তাহলে হবে সবাই আসছে আমি এই জন্যই আপু স্ক্রিনশট দেরিতে তাহলে বলেন তো সাদত ভাই কেমনটা লাগে স্ক্রিনশট দিতে হলে তো হবে না নিয়ে না মানে একটা জিনিস আমরা কিন্তু সবাই দেরি করে নিয়ে এত সকালে তো আপনি কোনোদিনই নেন না এই জন্য আমি বলি অনেকে হয়তো আবার যদি আসতেও পারে কিন্তু আজকে দেখেন ওই যে নাইমুর ভাই যেমন বললো চলে গেল তারপরে এরকম ওই কি যেন সজীব ভাইকে তো মনে হয় ভিডিওতে আসতে পারবে না সজীব ভাই কোথায় মনে হয় বেড়াতে গেছে আমি নাকি তো আছি আপু আমি তো যাই নাই আমি তো আছি ক্লাসে আপু সবাই আছে কিন্তু হয়তো কাজ করতে তো এই জন্য কথা বলতে পারছেন
মাসুম রানা ভাই কি করছেন বলেন তো? আপু কিছুই তো করছি না, দেখি। দেখলে হবে না ভাই, ফ্লায়ার ডিজাইন করতে দিয়েছি, মেবি আপনি হালকা পাতলা কাজ পারেন। সো 8.5 এবং হচ্ছে 11 হাইট এবং ওকে। আচ্ছা ফ্লায়ার আপু, অন্তত কপি দরকার হলে গুগল থেকে যে ফ্লায়ার ডিজাইন আচ্ছা দিয়ে আপু, একটা সিম্পল ডিজাইন নিয়ে কপি করে আপনি গ্রুপে পোস্ট দেন ভাই। আর যে আরেকটা ভাই আছে যে ক্লাস করছে নতুন, আপনার ফর্ম কই ভাই? এ চলে গেল নাকি? আচ্ছা, মাহফুজ ইসলাম বাপ্পি ভাই, আমি আপনাকে বলছি আপনার ফর্মটা কই? শিশির ভাই আপনি কি ক্লাস করছেন না কি করছেন? শিশির ভাই ক্লাসে আছেন? যারা নিয়মিত আসে তারা নাই। তানজুর আপু আপনার ফ্রেন্ডের কি হইলো? শিশির ভাই কই? শিশির ভাই নাই কেন? আপু হচ্ছে ওর সাথে আমার কালকে দুপুরে কথা হয়েছিল, আমার মনে আছে যতটুকু। পরবর্তী থেকে ওকে আমি পাচ্ছি না, যেটা সত্যি কথা। এখন আমি তো একটু বললাম ওনাকে যে একটু প্রবলেম হলে অ্যাটলিস্ট আমাকে বলবে যে আমার প্রবলেম, এটা তো বলবে। কারণ ওর সাথে আমার একটু অন্য দরকার ছিল। তো বললো ঠিক আছে আমি করব, আমি সবকিছু ঠিক বললো বলে আবার মানে শিশির একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ। তো ওর সময়টা করতে পারছি না। আমি বললাম আমি ওইটা নিয়ে ওনার সাথে আজকে অনেক কথা হলো যে প্রবলেম তো সবার থাকবেই, তাই না? তো অ্যাটলিস্ট তো ও আমাকে জানাবে যে আমার বিকজ এরকম প্রবলেম তো উনি 2 ব্যাচে ক্লাস করবে তাই বলছে, দুই ব্যাচে ক্লাস করবে, রাতে কন্টেস্ট করবে, তারপর আবার আপনাদের মনিটরিং ক্লাসও করবে, তাই সে কি করবে? আমি বলতে পারবো না, আমি সিরিয়াসলি বলতে পারবো, কারণ আমি যতটুকু ও বললো মানে অন্য প্রবলেম, বুঝছেন, ক্লাসের প্রবলেম না। না ঠিক আছে, অন্য প্রবলেম, মানুষের তো কাজ আছে না, মানুষের তো একটা কাজ, যে কোনো সবার, আপনার আমার সবার কাজ আছে। তো সকালবেলা দেখেন ক্লাস করে পরে আবার কতক্ষণ, বেশি সময় থাকে না, ক্লাস আবার শুরু হয়ে যায়। তো সেই ক্লাসটা চলবে 6টা পর্যন্ত, 6টার পরে দেখা যাচ্ছে সে একটু ফ্রেশ হবে বা কি করবে না করবে, আবারও তার 9:30 মনিটরিং ক্লাস, সেখানেও সে করবে, এটা বলছে। তারপরে তাহলে সে কন্টেস্ট করবে কখন, বাকি কাজ করবে কখন, না কি? আমি তো এটাই বুঝলাম না। তারপরে এখন তাহলে কি করে, কি জানি কি করে কি করছে আমিও বলতে পারছি না। একবার মনে করলাম যে আন্টিকে ফোন দিই, তো পরে আর দেওয়া হয় নাই আসলে, সত্যি বলতে। তো এখন এখন বলছে যে আপনি কিছু বলছেন, আন্টি শুনেন, এখন ও বড় হয়ে গেছে, ওর একটা আছে এখন, কিন্তু ও আমাকে তো একটা ইনফর্ম করবে। এখন ক্লাসে আসছে কিনা আমি আজকে সেটাও খেয়াল করিনি, সত্যি বলতে। কারণ আমি ওকে কালকে অনেকবার ফোন দিয়েছিলাম, ও ফোন রিসিভ করে নাই। তো এখন কি প্রবলেম হলো, আমার কথা যে প্রবলেমটা জানে, কারণ হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে একটা প্রবলেম দেখাতে চাচ্ছিলাম আপু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেন স্ক্রিন শেয়ার দেন। আপু এই যে একটা করলাম আর কি, তো এটার এই এখন তো গ্রুপ করছি, কিন্তু ওই যে আপনার টানলে ওই আর্টবুকটা থেকে যাচ্ছে, কিন্তু এটা চলে আসে। এটা
আমি বলি ভাই, আপনি তো নিচে নিচে আর কি নিচে হোয়াইট কালার আছে যেটা আমাদের আর্টবোর্ড বা যেটা আমাদের ডকুমেন্ট সেটা আছে, সেই জন্য থামেন। আপনি কি নিচে কোনো কিছু নিয়েছেন নিচে? সেজন্য আপনি নিচে একটা ইমেজ ইউজ করতে পারেন অপাসিটি কমিয়ে, তাহলে আর কি